যখন তুমি জন্মগ্রহণ করো তখন তোমার কানে আজান দেওয়া হয়, কিন্তু সালাত নয়। আবার যখন তুমি মৃত্যুবরণ করো তখন সালাত আদায় হয়, আজান নয়। যখন তুমি মাতৃগর্ভ থেকে বের হও, জানো না কে তোমাকে বের করেছে। এমনিভাবে যখন তোমার মৃত্যু হয়, তুমি জানো না কে তোমাকে কবরে রেখেছে। যখন তুমি জন্মগ্রহণ করো তোমাকে গোসল দেয়া হয়, পরিষ্কার করা হয়। অনুরূপভাবে যখন তুমি মৃত্যুবরণ করো তখনও তোমাকে গোসল ও পরিচ্ছন্ন করা হয়। যখন তুমি জন্মগ্রহণ করো তখন জানো না কে খুশি হয়েছে এবং কে তোমাকে স্বাগত জানিয়েছে। এমনিভাবে যখন তুমি মৃত্যুবরণ করো তখন জানো না যে কে তোমার জন্য কেঁদেছে আর কে তোমার বিদায়ে দুঃখ প্রকাশ করেছে। যখন তুমি মাতৃগর্ভে ছিলে, সংকীর্ণ ও অন্ধকার স্থানে ছিলে। আবার যখন তোমাকে কবরে রাখা হবে, সংকীর্ণ ও অন্ধকার স্থানে রাখা হবে। যখন তুমি জন্মগ্রহণ করেছ তখন তোমাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ধরা হয়েছে। আবার যখন মৃত্যুবরণ করবে তোমাকে একটি কাপড় দিয়ে জড়িয়ে ঢেকে রাখা হবে। জন্মলাভ করে বড় হলে লোকেরা তোমার যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে জিজ্ঞাসা করবে। তেমনিভাবে যখন তোমাকে কবরে রাখা হবে, ফেরেশতারা তোমার আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অতএব কি প্রস্তুতি নিয়েছ মৃত্যুর জন্য? কি হবে মৃত্যুর পর? আমি কি কবরের পরীক্ষার জন্য প্রস্তুত? কবরে কি হয় একজন মৃত ব্যক্তির সাথে? আমরা কি পারব আমাদের রবের সেই ওয়াদাকৃত পুরস্কার অর্জন করতে? চলুন আজকে আমরা জানব আমাদের মৃত্যুর পরবর্তী প্রথম মঞ্জিল কবর সম্পর্কে। সহিহ হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব আমাদের মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বিইজনিল্লাহ। আশা করি আপনারা সকলেই ভিডিওটি দেখবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। এবং ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মুমিনের রূহ দেহ থেকে বের হয়, দুজন ফেরেশতা এসে তাকে আকাশের দিকে উঠিয়ে নিয়ে যান। আবু হুরায়রা সে রূহের সুগন্ধি ও মিশকের কথা উল্লেখ করেন। এরপর বলেন, আকাশবাসী বলেন, একটি পবিত্র আত্মা পৃথিবী থেকে এসেছে। আল্লাহ তোমার উপর এবং তোমার আবাদকৃত দেহের উপরে রহম করুন। এরপরে রূহকে আল্লাহর কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আদেশ করেন, তোমরা তাকে তার শেষ স্থানে অর্থাৎ ইল্লিয়িনে নিয়ে যাও। পক্ষান্তরে যখন কাফিরের জান কবজ করা হয়, আবু হুরায়রা এই স্থানে এমন রূহের দুর্গন্ধযুক্ত এবং অভিশপ্ত হওয়ার কথা উল্লেখ করেন। এরপর বলেন, এ রূহকে আকাশের দিকে নেওয়া হলে আকাশবাসী বলে ওঠেন, একটি মন্দ আত্মা জমিন থেকে এসেছে। এরপর বলা হয়, তোমরা একে তার শেষ স্থান অর্থাৎ সিজ্জিনে নিয়ে যাও। সহিহুল মুসলিম 2872। রসুল এক হাদিসে নেককার বান্দার রূহের সম্মান, তার জন্য ফেরেশতাদের দোয়া এবং আসমানের দরজা খুলে যাওয়া, পক্ষান্তরে বদকার রূহের অসম্মান, তার প্রতি ফেরেশতাদের লানত এবং আসমানের দরজা না খোলার কথা উল্লেখ করেছেন। বারা বিন আজিব থেকে বর্ণিত এ হাদিসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু থেকে বারজাখ পর্যন্ত মানুষের সফরের বর্ণনা করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নেককার বান্দার রূহ বের হয় তখন আসমান জমিনের মধ্যকার সকল ফেরেশতা ও আসমানে অবস্থানরত সকল ফেরেশতা তার জন্য রহমতের দোয়া করেন। তার জন্য আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় অনায়াসে। আসমানের প্রতিটি দরজায় নিয়োজিত ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করেন যেন সে পবিত্র আত্মাকে তাদের পাশ দিয়ে নিয়ে যাওয়া হয়। মালাকুল মাউত যখন সেই রূহ দেহ থেকে বের করেন তখন তিনি নিজের হাতে তাকে এক পলকের জন্য রাখবেন না, বরং তাকে দেহ থেকে নিয়ে কাফনে নিয়ে নেবেন, যে কাফন থাকবে সুগন্ধিতে ভরপুর, যে ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, আমার প্রেরিত ফেরেশতারা তার মৃত্যু ঘটায়, নিজেদের কর্তব্য পালনে তারা বিন্দুমাত্র ত্রুটি করে না। তখন সে রূহ থেকে পৃথিবীর সর্বোচ্চ মিশকের সুবাস বের হয়। এরপর ফেরেশতারা সেই রূহকে নিয়ে আকাশে আরোহণ করেন। তারা যে ফেরেশতা দলের পাশ দিয়ে যান তারা জিজ্ঞাসা করে, এই পবিত্র আত্মা কার? রূহ বহনকারী ফেরেশতারা উত্তর দেন, অমুকের ছেলে অমুক। দুনিয়াতে তার যে নাম রাখা হয়েছিল তন্মধ্যে সবচেয়ে সুন্দর নামটি উল্লেখ করেন তারা। এভাবে তারা দুনিয়ার
আসমান পর্যন্ত পৌঁছে যান। আসমানের দরজাসমূহ খুলে দিতে বললে দরজা খুলে দেয়া হয়। প্রত্যেক আসমানে আল্লাহর সবচেয়ে নৈকট্যশীল ফেরেশতা এ রূহকে বিদায় জানাতে তার পাশাপাশি চলতে থাকেন। এভাবে তারা সামনের আসমান পর্যন্ত পৌঁছে দেন তাকে। পরিশেষে রূহকে নিয়ে ফেরেশতারা সপ্তম আসমানে পৌঁছে যান। তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার আমলনামা ইল্লিনে নির্ধারণ করো। আপনি কি জানেন ইল্লিন কি? এটা লিপিবদ্ধ খাতা। আল্লাহর নৈকট্য প্রাপ্ত ফেরেশতাগণ একে প্রত্যক্ষ করে। সূরা আল মুতাফফিফিন 19-21। এরপর তার আমলনামা ইল্লিনে লেখা হয়। এরপর বলা হয়, তাকে জমিনে ফিরিয়ে নিয়ে যাও, কারণ আমি তাদের জমিন থেকেই সৃষ্টি করেছি, জমিনেই তাদের ফিরিয়ে দেব, আর পুনরায় জমিন থেকেই তাদেরকে বের করে আনব। কাফির বা পাপিষ্ঠ বান্দার দেহ থেকে বের করা মন্দ রুহের বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান ও জমিনের মধ্যকার প্রত্যেক ফেরেশতা এবং আসমানের প্রত্যেক ফেরেশতা তাকে অভিশাপ দেন। তার জন্য আসমানের দরজা বন্ধ করে রাখা হয়। আসমানের প্রত্যেক দরজার অধিকারীগণ আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন এ আত্মাকে তাদের পাশ দিয়ে নিয়ে যাওয়া না হয়। যখন মালাকুল মাউত এমন ব্যক্তির রূহকে বের করে আনেন, তখন এক পলকের জন্য ধরে রাখেন না, বরং বের করেই তাকে রেখে দেন। সে রূহ থেকে পৃথিবীর সবচেয়ে মরা পচা গন্ধ বের হয়। তারা একে নিয়ে আকাশের দিকে যান। যখনই কোনো ফেরেশতা দলের নিকট দিয়ে যান, তারা জিজ্ঞাসা করেন, এ নিকৃষ্ট আত্মা কার? তারা জবাব দেন, অমুকের ছেলে অমুক। দুনিয়াতে তার নামগুলোর সবচেয়ে খারাপ নাম ধরে উল্লেখ করেন। এভাবেই তাকে নিয়ে দুনিয়ার আসমানে পৌঁছে যান। দরজা খুলতে বলা হয়, কিন্তু দরজা খোলা হয় না। এতটুকু বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, তাদের জন্য আকাশের দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করবে। সূরা আল আরাফ আয়াত 40। তখন আল্লাহ তাআলা বলেন, তার আমলনামা তোমরা সিজ্জিনে লিখে দাও, পৃথিবীর সর্বনিম্ন স্থানে। এরপর আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার বান্দাকে জমিনে নিয়ে যাও, কারণ আমি তাদের কাছে ওয়াদা করেছি, আমি তাদের জমিন থেকে সৃষ্টি করেছি, আর জমিনেই তাদেরকে ফিরিয়ে দেব এবং পুনরায় জমিন থেকেই তাদেরকে বের করব। এরপর সে রূহকে আকাশ থেকে নিক্ষেপ করা হলে সেই রূহ তার দেহে গিয়ে পড়বে। এতটুকু বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন, যে আল্লাহর সাথে শরিক করে সে যেন আকাশ থেকে পড়ে গেল, পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরবর্তী স্থানে ছুঁড়ে ফেলে দিল। সূরা আল হজ আয়াত 31। পরিশেষে তার রূহ তার দেহে ফিরে আসবে। কবর, কবরের ভয়াবহতা। উসমান ইবনে আফফান এর দাস হানি বর্ণনা করেন, উসমান যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন তিনি কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। একবার তাকে বলা হলো, আপনি জান্নাত জাহান্নামের কথা স্মরণ করে কাঁদেন না, কিন্তু কবরের কথা স্মরণ করে এত কাঁদেন কেন? তিনি জবাব দিলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যে এখানে মুক্তি পেল তার জন্য বাকি সব সহজতর। আর যদি কেউ এখানে মুক্তি না পায়, তবে এরপরে যা আসবে তা আরও ভয়ঙ্কর হবে তার জন্য। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও বলতে শুনেছি, কবরের চেয়ে অধিক ভয়ানক দৃশ্য আমি কখনো দেখিনি। যেহেতু কবরের আযাব থেকে মুক্ত থাকার অর্থ ভবিষ্যতের স্তরগুলো আরও সহজ হবে, আর মুমিন বান্দা যখন দেখে তার কবরকে আল্লাহ তাআলা নিয়ামতে সাজিয়ে তুলেছেন, তাই সে দোয়া করে, হে আমার রব, কিয়ামত তাড়াতাড়ি সংগঠিত করুন, যেন আমি আমার পরিবার ও ধন সম্পদের নিকটে ফিরে যেতে পারি। পক্ষান্তরে কাফির ও পাপিষ্ঠ ভোগ করে সে আযাব, যা আল্লাহ তাআলা তার জন্য প্রস্তুত করে রেখেছেন। এসব দেখে সে দোয়া করতে থাকে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করবেন না, কারণ তার জন্য সামনে যা আসছে তা হবে আরও ভয়ঙ্কর ও ভয়াবহ। কবরের অন্ধকার। এক মহিলা মৃত্যুবরণ করেন। তিনি মসজিদে নববীতে ঝাড়ু দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না দেখে তার ব্যাপারে জানতে চাইলেন। সাহাবীগণ জানালেন যে মহিলাটি গত রাতে মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগানো তার কাছে অপছন্দনীয় ঠেকেছে, তাই তারা নিজেরাই তাকে দাফন করে ফেলেছেন। তখন রাসূল সাহাবীদেরকে সে নারীর কবরটা দেখিয়ে দিতে বললেন। রাসূল কবরের কাছে আসলেন।
কবরের সামনে জানাজা পড়লেন। এরপর বললেন, নিশ্চয়ই এ কবরগুলো তার অধিবাসীর জন্য অন্ধকারময় হয়ে থাকে। আমার দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলা এ কবরগুলোকে আলোকিত করে দেন। হাদিসটি বর্ণনা করেছেন বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজা, বাইহাকি এবং আহমদ। 2. কবরের আলিঙ্গন। মৃতকে যখন কবরে রাখা হয় তখন কবর তাকে খুব জোরে একটা চাপ দেয়। বড় ছোট, সৎ অসৎ, নেককার বদকার কেউই কবরের এই আলিঙ্গন থেকে ছাড় পায় না। বিভিন্ন হাদিসে এসেছে যে কবরে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকেও চাপ দিয়েছিল, যার মৃত্যুতে আরশ কেঁপে উঠেছিল, যার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল, যার পক্ষে 70,000 ফেরেশতা সাক্ষ্য দিয়েছিল। ইবনে উমর থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ সেই লোক যার জন্য আরশ কেঁপে উঠেছে, যার জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়েছিল, যার পক্ষে 70,000 ফেরেশতা সাক্ষ্য দিয়েছেন। কবর তাকে একটা চাপ দিল, এরপর ছেড়ে দিল। সুনানে নাসাইয়ে ইবনে উমর আরও বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কবরের চাপ সবাইকে ভোগ করতে হবে। যদি কবরের চাপ থেকে কারো ছাড় পাওয়া সম্ভব হতো, তবে সাদ বিন মুয়াজ মুক্তি পেত এই চাপ থেকে। মুসনাদে আহমদ, হাদিসের সনদ সহিহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কবরের জোর আলিঙ্গন থেকে কারো বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকত, তবে সাদ বিন মুয়াজও এ থেকে মুক্ত থাকত। কিন্তু কবর তাকে একবার জোরে চাপ দেওয়ার পরে তাকে অব্যাহতি দেয়। কবরের চাপ সবার জন্য অবধারিত হওয়ার বিষয়টি এটা থেকে বোঝা যায় যে শিশুরাও এই চাপ থেকে বাঁচে না। আবু আয়ুবি আনসারি এবং আনাস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কবরের চাপ থেকে কেউ নিষ্কৃতি পেত, তবে এ শিশুও মুক্তি পেত। 3. কবরের পরীক্ষা। ক. কেমন হবে কবরের পরীক্ষা? যদি মানুষকে কবরে রাখা হয় তখন তার কাছে ফেরেশতারা নিকৃষ্ট আকৃতি ধারণ করে আসেন। হাদিসে এসেছে, যখন মৃতকে কবর দেওয়া হয় তার কাছে নীল চোখ বিশিষ্ট কালো রঙের 2 জন ফেরেশতা আসেন। তাদের একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। তারা উভয়ে কবরবাসীকে জিজ্ঞাসা করবেন, এ লোকের ব্যাপারে তুমি কি বলতে? কবরবাসী বলবে, আমি যা বলতাম তা হলো এই, তিনি আল্লাহর বান্দা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আর যদি কবরের লোকটা মুনাফিক হয়, তবে সে বলবে, আমি মানুষকে তার ব্যাপারে একটা কথা বলতে শুনতাম, তাই আমিও সেরকম বলতাম, তবে আমি জানি না সেটা কি ছিল। সুনানে তিরমিজি। বারা ইবনে আজিব থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর 2 জন ফেরেশতা আসবেন, যারা কবরবাসীকে খুব তিরস্কার করবেন। তাকে বসাবেন, এরপর বলবেন, তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? মুমিনের উপরে আপতিত এটাই হবে সর্বশেষ পরীক্ষা। এ সময়টার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে ও আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত 27। মুমিন প্রশ্নের উত্তরে বলবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আকাশ থেকে এক আহ্বানকারী আহ্বান করে বলবেন, আমার বান্দা সত্য বলেছে। পক্ষান্তরে কাফির ও পাপিষ্ঠের অবস্থা হবে এমন, 2 জন প্রবল তিরস্কারকারী ফেরেশতা এসে কবরবাসীকে খুব তিরস্কার করবেন। তাকে বসাবেন, এরপরে তাকে জিজ্ঞাসা করবেন, তোমার রব কে? কবরবাসী বলবে, হায় হায়, আমি জানি না। ফেরেশতা 2 জন জিজ্ঞাসা করবেন, তোমার দিন কি? সে কবরবাসী বলবে, হায় হায়, আমি জানি না। এরপর জিজ্ঞাসা করবেন, এই ব্যক্তির ব্যাপারে তুমি কি বলো, যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছেন? কিন্তু সে কবরবাসী তার নাম বলতে পারবে না। তখন বলা হবে, মুহাম্মদ। তখন সে বলবে, হায় হায়, আমি জানি না। আমি মানুষকে এমন বলতে শুনেছি। ফেরেশতা 2 জন বলবেন, তাহলে তুমি জানতে না? এক্ষেত্রে মানুষের অনুসরণ করে উচ্চারণও করতে না। তখন একজন আহ্বানকারী বলবেন, আমার বান্দা মিথ্যা বলেছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন কবরে রেখে তার কাছ থেকে তার সাথীরা চলে যায়,
তখন সে তাদের ফিরে যাওয়ার পায়ের জুতোর আওয়াজ শুনতে পায়। তারা চলে গেলে কবরে তার কাছে দুজন ফেরেশতা এসে বসেন। তাকে বলেন, এ মানুষটি মুহাম্মদের ব্যাপারে তুমি কি বলো? তখন মুমিন বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর বান্দা ও রাসূল। আর কাফির ও মুনাফিক হলে বলবে, আমি জানি না। মানুষ যা বলতো আমিও তাই বলতাম তার ব্যাপারে। এরপর তাকে বলা হবে, তুমি জানতেও না, উচ্চারণও করতে না। সহিহ মুসলিম। প্রথম প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে উম্মতকে কবরে পরীক্ষিত হতে হয়। আল্লাহ তাআলা তাকে জানালেন বিষয়টা। উরওয়া বিন জুবাইর আয়েশা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ছিলাম। আমার কাছে তখন এক ইহুদি নারী বসা ছিল। সে কি জানো না তোমরা কবরে পরীক্ষিত হও? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খালা এলেন। আমাকে বলছিলেন, ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, বরং তোমরা ইহুদিরা কবরে পরীক্ষিত হও। এ ঘটনার কয়েক রাত কেটে গেল। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি জানো যে আমার কাছে ওহী এসেছে, তোমরা কবরে পরীক্ষিত হবে। এরপর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে শুনতাম। সহিহ মুসলিম। খ, কাফিরও কি কবরে পরীক্ষিত হবে? পূর্ববর্তী আমরা যে সকল হাদিস উল্লেখ করেছি তা থেকে বোঝা যায় যে কাফিররাও কবরে পরীক্ষিত হবে। কিন্তু হাকিম আত-তিরমিজি, ইবনে আব্দুল বার ও সুজুদি এ বিষয়ে মতানৈক্য ব্যক্ত করেন। কাফিরদের প্রশ্ন পরীক্ষা করা হবে না, এই মতের পক্ষে হাকিম আত-তিরমিজি প্রমাণস্বরূপ বলেন, পূর্ববর্তী উম্মত যখন রাসূলদের ডাকে সাড়া দিতে অস্বীকার করত তখন তাদের উপরে তৎক্ষণাৎ আযাব নেমে আসত। কিন্তু এ উম্মতের বিষয়টা ভিন্ন। এই উম্মতের উপরে তৎক্ষণাৎ আযাব নেমে আসে না, বরং এ উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তলোয়ার দিয়ে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি নিহত হওয়ার ভয়ে ইসলামে প্রবেশ করে ও নিজের ভেতরে নিফাকি পুষে রাখে, কবরে সে আযাব ভোগ করবে। হাকিম আত-তিরমিজির উদ্ধৃত বক্তব্য বিতর্কযোগ্য, কারণ আল্লাহ তাআলা তাওরাত অবতীর্ণ করার পরে পূর্ববর্তী উম্মতের মিথ্যারোপকারী লোকগুলোকে ধ্বংস করেননি। ইবনে আব্দুল বার তার এই অভিমত প্রমাণে বলেন, হাদিসে এসেছে এ উম্মত কবরে পরীক্ষিত হবে। কিছু রেওয়াতে এসেছে প্রশ্নকৃত হবে। 102 সহিহ হাদিস সমূহ এই অভিমত প্রত্যাখ্যান করে। সহিহ হাদিসগুলো থেকে বোঝা যায় যে এই প্রশ্ন পরীক্ষা কেবল মুমিনদের সাথে নির্দিষ্ট নয়, এ উম্মতের সাথে খাস নয়। আর কবরের প্রশ্নের সম্মুখীন হওয়ার বিষয়টি ব্যাপক, এমন অভিমত ব্যক্ত করেছেন আব্দুল হক ইশবিলি, ইবনুল কাইয়িম, কুরতুবী, সাফারিনী সহ প্রমুখ আলেমগণ। গ, শরীয়ত পালনে অনাদিষ্টরাও কি কবরে পরীক্ষিত হবে? নবীগণ ব্যতীত সকল প্রাপ্তবয়স্ক মানুষ কবরে প্রশ্ন পরীক্ষার সম্মুখীন হবে। নবীগণ প্রশ্ন পরীক্ষার সম্মুখীন হবেন কিনা এ বিষয়ে মতভেদ রয়েছে। এছাড়াও শহীদরাও কবরে প্রশ্নের সম্মুখীন হবেন না। তেমনি আল্লাহর রাহের মুরাবিদ এবং তাদের মতো মানুষেরা কবরে প্রশ্নের সম্মুখীন হবেন না। আমাদের ব্যাপারে এমন অনেক নস এসেছে যা থেকে বোঝা যায় তারা প্রশ্ন পরীক্ষা থেকে বেঁচে যাবেন। এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা সামনে আসছে। শিশু ও পাগল কবরে প্রশ্ন পরীক্ষার সম্মুখীন হবে কিনা এ নিয়েও আলেমদের মধ্যে মতবিরোধ লক্ষ্য করা যায়। কাজী আবু ইয়ালা ইবনে আকিল সহ একদল আলিমের মতে শিশু ও পাগল কবরে পরীক্ষিত হবে না, কেননা কবরের প্রশ্ন তাদেরকেই করা হবে যারা শরীয়ত পালনে আদিষ্ট ছিল, আর যাদের ওপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে তারা এ পরীক্ষায় অন্তর্ভুক্ত নয়, কেননা তারা অনাদিষ্ট ছিল। তাদের প্রশ্ন করায় কোনো অর্থ তৈরি হয় না। আর অপর আলিমগণ বলেন, না, তারা কবরে প্রশ্ন পরীক্ষার সম্মুখীন হবে। আর এ মতই প্রকাশ করেন আব্দুল হাকিম হামদানি, আবুল হাসান বিন আব্দুস, যিনি শাফিঈদের থেকেও এ মত বর্ণনা করেন। ইমাম মালিক সহ প্রমুখ আলিম বর্ণনা করেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শিশুর জানাজা পড়ার পর দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাকে কবরের আযাব ও কবরের পরীক্ষা থেকে রক্ষা করুন। এ বর্ণনাটি যেসব আলিমের পক্ষে দলিল, তারা বলেন যে শরীয়ত পালনে অনাদিষ্টরাও আখিরাতে পরীক্ষার সম্মুখীন হবে, তারাও কিয়ামতের দিন প্রশ্নবিদ্ধ হবে। আর এটাই অধিকাংশ আহলুল ইলম, আহলুল হাদিস এবং আহলুল কালামের অভিমত। আবুল হাসান আশআরি আহলুস সুন্নাহ ওয়াল জামা থেকে
একই অভিমত ব্যক্ত করেছেন এবং এটাকে অগ্রাধিকার দিয়েছেন। আর এ অভিমতটাই ইমাম আহমদের নসের অভিব্যক্তি। দেখুন মজমুউল ফতোয়া 4/257, 277। 4. কবরের শাস্তি ও পুরস্কার। ক. মুতাওয়াতির হাদিসে কবরের শাস্তি ও পুরস্কার। আল আকিদাতুত তহাবিয়া গ্রন্থের ব্যাখ্যাতা বলেন, কবরের শাস্তি ও পুরস্কার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওয়াতুর পর্যায়ের অনেক হাদিস বর্ণিত হয়েছে। কে কবরে শান্তি পাবে, কে পুরস্কৃত হবে, কবরে মুনকার নাকির ফেরেশতার প্রশ্ন কি হবে, এইসব প্রশ্নের উত্তর এসেছে এই হাদিসগুলোতে। তাই কবরে এমনটাই হবে এ বিশ্বাস ও এর প্রতি ঈমান রাখা অপরিহার্য। আমরা নিজ থেকে এসব কেমন হবে সে সম্পর্কে কথা বলবো না, কেননা আমাদের আকলের সে সক্ষমতা নেই। কারণ দুনিয়াতে এসব কিছুর পরিচয় দেওয়ার মতো কোনো কিছু নেই। ইসলাম যেসব বর্ণনা উল্লেখ করে না, যেগুলো মানুষের সাধারণ বুদ্ধিমত্তার বিপরীতে হয়, তবে কখনো কখনো এমন কিছু উল্লেখ করে যা মানুষের জ্ঞান বুদ্ধির ঊর্ধ্বে থাকে। জান কবজের পরে শরীরে পুনর্বার রুহের ফিরে আসাটা দুনিয়াতে যেমন ঘটে সেভাবে হবে না, বরং সেটা এমনভাবে হবে যার ব্যাপারে দুনিয়াবাসী জানে না। শারহুল আকিদাতিত তাহাবিয়া 450। অন্যত্র তিনি বলেন, জেনে রাখো, কবরের শাস্তি হল বারজাখের শাস্তি। যে মৃত ব্যক্তি যে শাস্তির উপযুক্ত সে সেই শাস্তিই পাবে। তাই তাকে কবর দেয়া হোক বা না হোক, চাই তাকে হিংস্র পশু খেয়ে ফেলুক, অথবা আগুনে পুড়ে সে ছাই হয়ে যাক, বা বাতাসের সাথে উড়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে যাক, চাই সে শুলে বিদ্ধ হোক, মরুক অথবা সাগরে ডুবে মরুক, শান্তির উপযুক্ত একজন কবরস্থিত ব্যক্তির শরীর ও রূহ যেমন শাস্তি ভোগ করে, ঠিক তেমনি তার রূহ ও শরীরও শাস্তি ভোগ করবে। আর কবরবাসীকে বসানো, তাকে কবরের চাপ দেওয়া, হাদিসে বর্ণিত এসব কথার অর্থ কোনো রকম বাড়তি কমতি না করে আমাদের বুঝতে হবে। শারহুল আকাদাতিত তাহাবিয়া 451। যেসব মানুষ মুসলমানিত্ব বিসর্জন দিয়ে দর্শনের ধর্ম গ্রহণ করেছে, সেসব নাস্তিক কবরের শাস্তিকে অস্বীকার করে। তারা বলে, প্রকৃতপক্ষে কবরের আযাব বলতে কিছুই নেই। তাদের এ দাবির পক্ষে তারা বলে, তারা কবর খুঁড়ে দেখেছে, কিন্তু কোরআন সুন্নাহর নসগুলোতে যেরকম বলা হয়েছে তারা সেরকম কিছুই দেখেনি। এছাড়া খারিজি ও কিছু মুতাজিলা, যেমন দিরার বিন আমর ও বিশর আল মারিসির মতো লোক কবরের আযাবকে অস্বীকার করে। বিপরীত পক্ষ আহলে সুন্নাহর সকলে এবং মুতাজিলা সম্প্রদায়ের অধিকাংশরাই কবরের শাস্তির কথা স্বীকার করে। ফাতহুল বারী 3/233। এসব লোক সে জিনিসকে মিথ্যা বলছে যা তাদের জ্ঞানে ধরে না। তারা ধারণা করে বসে আছে যে তাদের চোখ সব কিছু দেখতে সক্ষম। তারা ধারণা করছে তাদের কান সবকিছু শুনতে সক্ষম। বর্তমানে বিজ্ঞানের উন্নতির ফলে আমরা বিশ্বজগতের এমন কিছু রহস্যের কথা জানতে পেরেছি যেসব শোনা এবং দেখা আমাদের পক্ষে এতদিন আদৌ সম্ভব ছিল না। কবরের শান্তি ও পুরস্কার এমন বহু সত্য বিষয় আছে যা আমরা নিজেদের চোখে না দেখতে পেলেও সেসব অবশ্যই সত্য। আর যে আল্লাহর প্রতি ঈমান রাখে সে আল্লাহর প্রদত্ত সংবাদকে সত্য বলে বিশ্বাস করে। কুরআনুল কারিমের অনেক জায়গাতেই কবরের শান্তির প্রতি ইঙ্গিত এসেছে। ইমাম বুখারী স্বীয় গ্রন্থের আল জানাইজ নামক অধ্যায়ে কবরের শান্তি নামক একটি পরিচ্ছদ এনেছেন। তিনি সেখানে বলেছেন, বাবু মা জাআফি আযাবিল কবর। তরজামাতুল বাবের অধীনে তিনি কোরআনে এই বাণী উল্লেখ করেছেন। যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে, এমত অবস্থায় ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে বলবে, নিজেদের প্রাণগুলো বের করো, আজ তোমাদের সেই সব অপরাধের শাস্তি হিসেবে লাঞ্ছনাদায়ক শাস্তি দেয়া হবে। সূরা আল আনআম আয়াত 93। অচিরেই আমি তাদের দ্বিগুণ শান্তি দেব, ক্ষুধা বা নিহত হওয়া এবং কবরের শান্তি। অতঃপর তাদের মহা শান্তির পানে ফিরিয়ে আনা হবে। সূরা তাওবা আয়াত 101। আর কঠিন শাস্তি ফিরাউনের লোকজনকে চতুর্দিক থেকে ঘিরে ফেলল। কবরে তাদেরকে সকাল সন্ধ্যায় জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে, ফিরাউনের জাতি গোষ্ঠীকে কঠিন আযাবে প্রবেশ করাও। সূরা গাফির আয়াত 45 থেকে 46।
বুখারী এখানে প্রথমে যে আয়াতটি উল্লেখ করেছেন, এই আয়াতটিতে ফেরেশতারা কাফিরদের জীবন সায়নে যে শাস্তি দেবেন সেটার কথা উল্লেখ করেছেন, যে ব্যাপারে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। দ্বিতীয় আয়াত থেকে বোঝা যায় যে কিয়ামত দিবসের আগেই মুনাফিকরা দুটো আযাব ভোগ করবে। প্রথম আযাব হল দুনিয়াতে আল্লাহ নিজে অথবা মুমিনদের হাতে তাদেরকে যে শাস্তি দেবেন। দ্বিতীয় আযাব হল কবরের শাস্তি। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, দুনিয়ার শাস্তি এবং কবরের শাস্তি। ফাতেহুল বারী 3/233। তাবারি বলেন, আয়াতের এই অংশের অধিক সম্ভাব্য অর্থ হল তাদের উপর দুইবার আযাব আপতিত হবে। একটি আযাব হল কবরের, অপরটি হতে পারে যে ক্ষুধা, বন্দিত্ব, নিহত হওয়া, লাঞ্ছিত হওয়া সহ অন্য যেসব বিষয় বর্ণিত হয়েছে সেগুলোর কোনো একটি। ফতেহুল বারী 3/233। তৃতীয় আয়াতটি আহলে সুন্নাহ ওয়াল জামার পক্ষে স্পষ্ট দলিল যে কবরের আযাব সত্য, কারণ এই আয়াতে আল্লাহ তাবারক তাআলা সিদ্ধান্ত বর্ণনা করেছেন যে ফিরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যায় দুইবার জাহান্নামের সামনে উপস্থিত করা হয়। আর এটা যেহেতু কিয়ামত দিবসের আগেই করা হয়, তাই কবরের আযাব সত্য। কারণ আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলেছেন যে আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন বলা হবে ফিরাউনের জাতি গোষ্ঠীকে কঠিন আযাবে প্রবেশ করাও। ইমাম কুরতুবী বলেন, জুমহুর আলিমের মতে সকাল সন্ধ্যায় দুইবার জাহান্নামের সামনে উপস্থিত করার শাস্তি বারজাকে হচ্ছে। আর এটা কবরের আযাব সত্য হওয়ার ব্যাপারে একটি প্রমাণ। ফতেহুল বারী 11/233। কবরের পরীক্ষা এবং শাস্তির ব্যাপারে কুরআনে স্পষ্ট ইঙ্গিত এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে এবং আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত 27। বারা ইবনে আজিব থেকে বর্ণিত হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মুমিনকে কবরে বসানো হবে, মুমিন তখন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল একথা বলে সাক্ষ্য দেবে। এটার বর্ণনা কুরআনে এসেছে। এই আয়াতগুলো কবরের আযাবের ব্যাপারে নাজিল হয়েছে। সহিহুল বুখারী। আয়েশা বর্ণনা করেন, এক ইহুদি নারী তার কাছে এসেছিল, তাকে কবরের আযাব সম্পর্কে বলেছিল। তার জন্য দোয়া করে বলেছিলেন, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কবরের আযাব হবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। গুনদার উল্লেখ করেন যে কবরের আযাব সত্য। সহিহুল বুখারী 1372। সহিহ মুসলিমে এসেছে, আয়েশা বলেন, আমার কাছে মদিনার 2 ইহুদি বৃদ্ধা মহিলা এলো। তারা বলল, কবরবাসী কবরে আযাব ভোগ করে। আমি তাদের কথাকে মিথ্যা প্রতিপন্ন করলাম। আমার মনে সায় দিচ্ছিল না যে তাদের সত্যায়ন করি। তারা দুজন বেরিয়ে যায়। রসুল ঘরে ফিরলে তাকে বললাম, হে আল্লাহর রসুল, মদিনার 2 ইহুদি বৃদ্ধা আমার কাছে এসেছিল। তারা বলছিল, কবরবাসী তাদের কবরে শাস্তি ভোগ করে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তারা সত্য বলেছে। কবরবাসী কবরে আযাব ভোগ করে। সে শাস্তির প্রতিক্রিয়া চতুষ্পদ জন্তু শুনতে পায়। এরপর থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাতের পরে কবরের আযাব থেকে পানাহ চেয়ে দোয়া করতেন। সহিহ মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের ভয়াবহতা এবং ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে সাহাবীদের জানাতেন। কখনো কখনো এ নিয়ে বক্তব্য রাখতেন তাদের সামনে। সহিহ বুখারীতে এসেছে, আসমা বিনতে আবু বকর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য দিতে দাঁড়ালেন। তিনি কবরের পরীক্ষার কথা উল্লেখ করলেন যে কবরে প্রত্যেক ব্যক্তি জিজ্ঞাসিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খুতবা শুনে মুসলিমরা ভীত হয়ে চিৎকার শুরু করে। সহিহুল বুখারী কিতাবুল জানাইজ। অন্য রিওয়াতে আরও এসেছে, মুসলমানদের চিৎকারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বুঝতে পারছিলাম না। যখন চিৎকার কোলাহল থামল, আমি আমার পাশে এক লোককে বললাম, শোনো, আল্লাহ তোমায় সমৃদ্ধি দান করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথাগুলো কি ছিল? লোকটা বলল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছে যে তোমরা কবরে এমন ভয়াবহ পরীক্ষার সম্মুখীন হবে যেটা দাজ্জালের পরীক্ষায় পড়ার নিকটতম পর্যায়ের। সুনানে নাসাই 2062। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাবের আওয়াজ শুনতেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরবাসীর শাস্তি পাওয়ার আওয়াজ শোনার শক্তি দিয়েছিলেন। এক হাদিসে এসেছে, মুসলিম তার সহিহ হাদিসের গ্রন্থে উল্লেখ করেন, যায়েদ বিন সাবিত বর্ণনা করেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারের প্রাচীর বেষ্টিত বাগানে তার খচ্চরে আরোহণরত অবস্থায় ছিলেন। আমরা তার সাথেই ছিলাম। হঠাৎ করে খচ্চরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রাস্তার পাশে সরে যাচ্ছিল। খচ্চরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পিঠ থেকে প্রায় ফেলেই দিচ্ছিল। দেখা গেল সেখানে 6টি বা 5টি বা 4টি কবর। তিনি জিজ্ঞাসা করলেন, কে এ কবরবাসীদের সম্পর্কে জানে? এক ব্যক্তি বলল, আমি জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন, এরা কখন মারা গেল? লোকটি বলল, তারা শিরকের উপর মৃত্যুবরণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ উম্মত কবরে পরীক্ষিত হবে। তোমরা মৃতদের দাফন করাই বর্জন করবে। এ ভয় না থাকলে আমি আল্লাহর কাছে দোয়া করতাম তিনি যেন তোমাদেরকেও কবরের আযাবের আওয়াজ শোনান, যেমন আমি শুনছি। সহিহ বুখারী 2867। আবু আয়ুব আনসারী বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূর্যাস্তের পর বের হলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে বললেন, এক ইহুদিকে তার কবরের শাস্তি দেওয়া হচ্ছে। সহিহুল বুখারী। ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে হাঁটছিলেন। তখন তিনি বললেন, এই 2টি কবরের অধিবাসী শাস্তি পাচ্ছে। তারা কিন্তু গুরুতর কোনো অপরাধের কারণে শাস্তি পাচ্ছে না, বরং এ হাদিসে বিস্তারিত সামনে বর্ণিত হবে ইনশাআল্লাহ। অন্য মানুষদের কবরের আযাব শোনা। কিছু কিছু মানুষ বলে থাকে যে তারা কবরের আযাব শুনেছে অথবা কবরবাসীকে শাস্তি পেতে দেখেছে। এদের সবাই কিন্তু মিথ্যা বা আমানত ভঙ্গকারী নয়, বরং অনেক আস্থাভাজন বিশেষজ্ঞগণ আযাব হতে শোনেন এবং দেখেন। ইবনে তাইমিয়া এ ব্যাপারে বলেন, আমাদের যুগের অনেকের জাগ্রত ও ঘুমন্ত অবস্থায় তাদের কাছে এমন কিছু প্রকাশ পেয়েছে। তারা এগুলো জানিয়েছেন এবং তাদের শোনা ও দেখা প্রমাণিত হয়েছে। আমাদের এমন অনেক ঘটনা জানা আছে। কবরের আযাব অস্বীকারীদের প্রত্যুত্তরে তিনি বলেন, এ ব্যাপারে জ্ঞাত যে ঘুমন্ত ব্যক্তি ঘুমিয়ে থাকলেও তার আত্মা বসতে পারে, দাঁড়াতে পারে, হাঁটতে পারে, কোথাও যেতে পারে, কথা বলতে পারে, বিবিধ কাজ করতে পারে, নিজেদের শরীরের সাথে সম্পৃক্ত থেকে। আর এতে শরীর ও আত্মা উভয়টাই সুখ, দুঃখ ও কষ্ট, শাস্তি অনুভব করে। যদিও তখন তার শরীর শোয়া থাকে, তার চোখ দুটো বন্ধ থাকে, তার মুখ বন্ধ থাকে, তার অঙ্গপ্রত্যঙ্গ অনড় থাকে, কিন্তু কখনো কখনো তার শরীর ভেতরের শক্তির প্রভাবে নড়ে উঠতে পারে, দাঁড়াতে, হাঁটতে, কথা বলতে এবং চিৎকার দিতে পারে, তার স্বপ্নে তার ভেতরকার শক্তির কারণে। আর এই উদাহরণ থেকে আমরা কবরে মৃতের স্বাস্থ্যের বিষয়টিও বুঝতে পারি। কবরে তার আত্মা বসতে পারে, শুতে পারে, জিজ্ঞাসিত হতে পারে, সুখ আনন্দ পেতে পারে, শাস্তি দণ্ড পেতে পারে, চিৎকার করতে পারে, এই সবই করতে পারে তার শরীরের সাথে সম্পৃক্ত থেকে, যদিও তার শরীর শোয়া থাকে কবরে। কখনো কখনো শাস্তির মাত্রা শক্তিশালী হওয়ার কারণে বাহ্যিকভাবে শরীরেও তার প্রভাব দেখা যেতে পারে। কখনো সে শাস্তি কবরের বাইরেও দেখা যেতে পারে। তার উপর শাস্তি হচ্ছে এবং আযাবের ফেরেশতারা তার উপরে নিযুক্ত রয়েছে, ফলে তার শরীর নড়ছে এবং সে হেঁটে কবর থেকে বের হয়ে যাচ্ছে। অবশ্য কেউ কেউ কবরে সাজাপ্রাপ্ত ব্যক্তির আওয়াজ শুনেছেন। এমনকি সাজাপ্রাপ্ত মৃত ব্যক্তি কবর থেকে বের হয়ে যাওয়ার প্রমাণ মিলেছে। শাস্তি যখন কঠিন আকার ধারণ করে তখন মৃত ব্যক্তি বসে যাওয়ার ঘটনাও ঘটে থাকে, কিন্তু প্রত্যেক মৃতের ক্ষেত্রেই ঘটনা এমনই ঘটবে এরকম নয়। যেমন কারো কারো ক্ষেত্রে দেখা যায় ঘুমন্ত অবস্থায় বসে যাচ্ছে সে, কিন্তু তাই বলে প্রত্যেক ঘুমন্ত ব্যক্তির ক্ষেত্রে এটা ঘটে বিষয়টা আদৌ এমন নয়, বরং এটা নির্ভর করে কষ্টটা সহজ অথবা কঠিন হওয়ার উপরে। কবরের শাস্তি ও পুরস্কারের বর্ণনা। বারা বিন আজিব থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ফেরেশতারা মুমিন বান্দাকে তার কবরে প্রশ্ন করবেন। মুমিন সুন্দর করে জবাব দেবে। এ সময় এক আহ্বানকারী আকাশ থেকে ডেকে বলবেন, আমার বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতের স্নিগ্ধ বাতাস ও সুঘ্রাণ তার দিকে আসতে থাকে। তার কবরকে তার দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত করা হয়। এরপর তার কাছে সুন্দর চেহারা, সুন্দর পোশাক এবং উত্তম সুঘ্রাণযুক্ত একজন মানুষ আসে। কবরবাসীকে বলে, তোমাকে যারা আনন্দিত করে তার সুসংবাদ নাও, আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ নাও। সুসংবাদ নাও চিরস্থায়ী জান্নাতের। এ দিনের ওয়াদাই করা হয়েছিল তোমাকে। কবরবাসী বলে, তোমাকেও আল্লাহ কল্যাণের সুসংবাদ শোনাক। তুমি কে? তোমার চেহারা কল্যাণ নিয়ে এসেছে। লোকটি বলে, আমি নেক আমল। আল্লাহর শপথ, আমি তোমার ব্যাপারে যা জানতাম তা হল তুমি আল্লাহর আনুগত্যে ছিলে দ্রুতগতির আর আল্লাহর অবাধ্যতার ক্ষেত্রে ছিলে ধীরগতির। আল্লাহ তোমাকে তোমার আমলের উত্তম প্রতিদান দিন। এরপর তার জন্য জান্নাতের দরজা এবং জাহান্নামের দরজা খোলা হয়। বলা হয়, যদি তুমি আল্লাহর অবাধ্যতা করতে তবে এটা হতো তোমার স্থান। আল্লাহ তোমাকে এ প্রতিদান দিতেন। কবরবাসী জান্নাতে তার অবস্থান দেখে বলে, হে আমার রব, দ্রুত কিয়ামত সংঘটিত করুন, যাতে আমি আমার পরিবার ও ধন সম্পদের কাছে যেতে পারি। তাকে বলা হয়, তুমি এখানে বাস করো। অন্যদিকে কাফির বা পাপিষ্ঠ জবাব দিতে ব্যর্থ হওয়ার পরে আকাশ থেকে এক ঘোষক এসে বলেন, সে মিথ্যা বলেছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের দরজা খুলে দাও। ফলে তার দিকে জাহান্নামের গরম ও উত্তপ্ত বাতাস আসতে থাকে। তার কবর সংকীর্ণ করে দেয়া হয়। ফলে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরে বিঁধে যায়। এরপর তার সামনে কুৎসিত চেহারা, বিশ্রী কাপড় পরা, নিকৃষ্ট গন্ধযুক্ত এক ব্যক্তি আসে। বলে, তোমার মন্দ পরিণতির দুঃসংবাদ নাও। এটা সেদিন যেদিন সম্পর্কে তোমাকে ওয়াদা করা হয়েছিল। কবরবাসী বলে, তোমাকেও আল্লাহ তাআলা অকল্যাণের দুঃসংবাদ শোনাক। তুমি কে? তোমার চেহারা নিকৃষ্টতা নিয়ে এসেছে। লোকটা বলবে, আমি তোমার বদ আমল। আল্লাহর কসম, আমি তোমার বিষয়ে জানতাম যে তুমি আল্লাহর আনুগত্যে ছিলে ধীরগতির এবং আল্লাহর অবাধ্যতায় ছিলে দ্রুতগতির। আল্লাহ তোমাকে নিকৃষ্ট প্রতিফল দেন। এরপর আল্লাহ তার ওপর অন্ধ, বধির, বোবা এক ফেরেশতা নিযুক্ত করবেন, যার হাতে থাকবে লোহার হাতুড়ি। সে হাতুড়ি দিয়ে পাহাড়ের ওপরে আঘাত করা হলে পাহাড়ও ধূলিকণায় পরিণত হতো। সে ফেরেশতা কবরবাসীকে হাতুড়ি মারলে সে ধুলায় পরিণত হয়, মাটির সাথে মিশে যায়। এরপর পুনরায় তাকে আগের আকৃতিতে ফিরিয়ে দেওয়া হয়। আবার সে প্রহার করে হাতুড়ি দিয়ে। এ সময় কবরবাসী এমন জোরে চিৎকার দেয় যে চিৎকার মানুষ ও জিন ব্যতীত অন্য সব সৃষ্টি শুনতে পায়। এরপর তার জন্য জাহান্নামের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের বিছানা বিছিয়ে দেয়া হয়। তখন কবরবাসী বলে, আমার রব কিয়ামত সংঘটিত করবেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, যখন মুমিন বান্দা কবরের সঠিক জবাব দেয় তাকে বলা হয়, জাহান্নামে তোমার অবস্থান দেখে নাও। আল্লাহ তাআলা জাহান্নামের এই অবস্থানের বদলে তোমাকে জান্নাতের স্থান দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে তখন জান্নাত জাহান্নাম পুরোটা দেখে। কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি আমাদের সামনে উল্লেখ করেন যে তার কবরকে প্রশস্ত করে দেয়া হয়। আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে উল্লেখ করা হয়েছে, কাফির ও মুনাফিক তাদের ভুল জবাব দেওয়ার পর বলা হয়, তুমি জানতেও না, মানুষের অনুসরণ করে উচ্চারণও করতে না। এ কথা বলে লোহার হাতুড়ি দিয়ে তার দুই কানের মাঝখানে বাড়ি দেওয়া হবে। সে জোরে একটা চিৎকার দিয়ে উঠবে, যে চিৎকার তার আশেপাশের এলাকার জিন, মানুষ ব্যতীত অন্য সকল সৃষ্টি শুনবে। এ হাদিসটি উল্লেখ করেছেন বুখারী ও মুসলিম। এগুলো ছিল বুখারীর শব্দ অনুযায়ী। আর মুসলিমে এসেছে এই শব্দে যে যখন বান্দাকে তার কবরে রাখা হয় থেকে এ পর্যন্ত বর্ণনার শব্দ একই। তিনি আমাদের সামনে উল্লেখ করেছেন, তার অর্থাৎ মুমিনের কবরকে ৭০ হাত প্রশস্ত করে দেয়া হয়, যে স্থানটা সবুজে পরিপূর্ণ করে দেয়া হয়, আর এ অবস্থা পুনরুত্থান পর্যন্ত থাকবে। আবু দাউদের বর্ণনায় এসেছে,
প্রশ্ন উত্তরের পর মুমিন বান্দাকে নিয়ে তার জাহান্নামের আবাসে যাওয়া হয়। বলা হয়, এ ঘর ছিল তোমার জন্য, কিন্তু আল্লাহ তোমাকে রক্ষা করেছেন, আর এ ঘরের পরিবর্তে তোমাকে জান্নাতের ঘর দান করেছেন। তখন সে ঘরটি দেখে আর বলে, আমাকে যেতে দাও, আমি আমার পরিবারকে সুসংবাদ দিয়ে আসি। তখন তাকে বলা হয়, তুমি এখানে বাস করো। জামি উল উসুল 11/173। অনেক হাদিস থেকে প্রতীয়মান হয় যে কবরের প্রশ্ন উত্তরের পর কবরে থাকা অবস্থায় প্রত্যেক মানুষকে অবিরত জান্নাত জাহান্নামে তার অবস্থান দেখানো হয়। রাসূল স্পষ্ট করে বলেছেন, এমনটা ঘটে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যে কারো মৃত্যুর পর কবরে সকাল সন্ধ্যায় তার অবস্থান দেখানো হয়। যদি সে জান্নাতবাসী হয় তবে তাকে তার জান্নাতের অবস্থান দেখানো হয়, আর যদি সে জাহান্নামবাসী হয় তবে তাকে জাহান্নামে তার অবস্থান দেখানো হয়। বলা হয়, কিয়ামত দিবসে তোমাকে পুনরুত্থিত করার পর এটা হবে তোমার আবাস। সহিহুল মুসলিম 2866। আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে কবরে প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পর দুজন ফেরেশতা মুমিনকে বলবে, আমরা জানতাম তুমি এমনটাই বলবে। এরপর তার জন্য 70 হাত পর্যন্ত কবর প্রশস্ত করে দেয়া হয়, আলোকিত করা হয় কবর। বলা হয়, ঘুমাও। কিন্তু কবরবাসী বলে, আমি আমার পরিবারের কাছে গিয়ে তাদের জানিয়ে আসি। ফেরেশতাদ্বয় বলেন, ঘুমাও, যেমন ঘুমায় সদ্য বিবাহিত বর, যাকে কেবল তার সবচেয়ে প্রিয়জনই জাগিয়ে তোলে। এরপর পুনরুত্থানের দিন আল্লাহ তাকে শোয়া থেকে তুলে দেন। পক্ষান্তরে ফেরেশতাদ্বয় মুনাফিকের উদ্দেশ্যে বলেন, আমরা জানতাম তুমি এমন উত্তরই দেবে। এরপর জমিনকে বলা হয়, তাকে চাপ দাও। জমিন তাকে এমন জোরে চাপ দেবে যে তার এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মাঝে ঢুকে যাবে। সে আযাব ভোগ করতে হবে, আল্লাহ তাকে পুনরুত্থান করে শোয়া থেকে না তোলা পর্যন্ত। সুনানুত তিরমিজি 1071। মুসলিমরা কি কবরের আযাব ভোগ করবে? ইমাম কুরতুবী বলেন, আবু মুহাম্মদ আব্দুল হক বলেন, আমি এটা জানি যে কবরের আযাব কেবল কাফিরদের উপরই হয় না। মুনাফিকদের উপর কবরের আযাব সীমাবদ্ধ নয়, বরং মুমিনদের একটি দলও কবরে আযাব ভোগ করবে। প্রত্যেকে স্ব স্ব কর্ম অনুযায়ী প্রতিদান পাবে। স্ব স্ব গুনাহ এবং পদস্খলনের কারণে শাস্তি ভোগ করবে। এ ব্যাপারে অনেক দলিল রয়েছে যে মুসলিমদের তাদের গুনাহের কারণে কবরে আযাব ভোগ করতে হবে। আর কিছু দলিল সামনের আলোচনায় আসবে ইনশাআল্লাহ। কবরের আযাবের কারণসমূহ। যে সকল কারণে কবরের আযাব হয় সে সকল কারণ দুভাগে ভাগ করা যায়। 1. সাধারণ, 2. নির্দিষ্ট। সাধারণ কারণগুলো হলো এমন যে মানুষ আল্লাহর ব্যাপারে অজ্ঞতার কারণে তার আদেশ অমান্য করা এবং গুনাহ করার কারণে আযাব ভোগ করবে। আর নির্দিষ্ট কারণগুলোর ব্যাপারে শরীয়ত ও নস সমূহে অনেক বর্ণনা এসেছে। আমরা হাদিস থেকে তার কিছু এখানে উল্লেখ করছি। 1. প্রস্রাবে সাবধানতা অবলম্বন না করা। 2. চগলখুরি থেকে বিরত না থাকা। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন, এই দুজন কবরের আযাব ভোগ করছে, কিন্তু বড় কোনো কারণে তারা শাস্তি পাচ্ছে তাও কিন্তু নয়। এরপর বললেন, হ্যাঁ, তাদের একজন চগলখুরি করে বেড়াত আর অন্যজন প্রস্রাব করার সময় সাবধানতা অবলম্বন করত না। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাজা ডাল নিয়ে তা দুভাগ করলেন এবং 2 কবরের ঢালে 2 অংশ পুঁতে দিলেন। এরপর বললেন, হয়তো যতদিন এ ডালগুলি না শুকাচ্ছে ততদিন তাদের আযাব হালকা করা হবে। মুসলিম 292। আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে এক ইহুদি নারী এলো, বলল, প্রস্রাবের কারণে তাতে সাবধানতা অবলম্বন না করায় কবরে আযাব হয়। আমি বললাম, তুমি মিথ্যে বলছ। মহিলাটি বলল, হ্যাঁ, এটা সত্য। আমরা আমাদের শরীর ও কাপড় থেকে এটা পরিষ্কার রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজের জন্য বের হয়েছিলেন। আমাদের কথার স্বর উঁচু হয়ে গিয়েছিল। তিনি বলছিলেন, কি হয়েছে? আমি তাকে মহিলার কথাবার্তা সম্পর্কে জানালাম। তিনি বললেন, সে সত্য বলেছে। এরপর রাসূল প্রতি নামাজের পরই
দোয়া করতেন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের রব, আমাকে জাহান্নামের আগুন এবং কবরের আযাব থেকে রক্ষা করুন। এখানে যে বর্ণনা এসেছে বনি ইসরায়েলের প্রস্রাব থেকে তাদের শরীর ও কাপড় পরিষ্কার রাখত, এটা তাদের আল্লাহ প্রদত্ত শরীয়তের অংশ ছিল। তাই এক ব্যক্তি যখন এ থেকে তাদের নিষেধ করল, সে কবরের আযাব ভোগ করল তার নিষেধ করার কারণে। আব্দুর রহমান বিন হাসানা থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো না যে বনি ইসরায়েলের সে লোকের কি পরিণতি হয়েছিল? বনি ইসরায়েলের কারো পোশাকে যখন প্রস্রাব লেগে যেত তখন তাকে পোশাকের সে অংশ কেটে ফেলতে হতো। এ লোকটা এ বিধান পালন করতে নিষেধ করে দিলে এ কারণে তাকে কবরের আযাব ভুগতে হয়। সুনানে আবু দাউদ 22। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন যে কবরের অধিকাংশ আযাবই প্রস্রাবের কারণে, তাতে সাবধানতা অবলম্বন না করাই হয়। আনাস বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রস্রাব থেকে পরিষ্কার থেকো, কারণ কবরের অধিকাংশ শাস্তিই এই কারণেই হবে। একই হাদিস ইবনে আব্বাসের বর্ণনায় এভাবে এসেছে যে কবরের অধিকাংশ আযাব প্রস্রাবের কারণে, তাতে সাবধানতা অবলম্বন না করাই হয়। তাই তোমরা এ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর বর্ণনায় এসেছে, কবরের বেশিরভাগ আযাব প্রস্রাবের কারণে, তাতে সাবধানতা অবলম্বন না করাই হয়ে থাকে। আত্মসাৎ করা। কবরের আযাবের অন্যতম কারণ হল কোনো কিছু আত্মসাৎ করা। এ ব্যাপারে অনেক হাদিসই বর্ণিত হয়েছে। একটি হাদিস এরকম, আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি মিদআম নামক একটি গোলাম উপহার দিল। এক জায়গায় মিদআম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহনের হাওদা থেকে মালপত্র নামাচ্ছিল। তখন হঠাৎ করে একটি নগ্ন তীর এসে তার গায়ে বিঁধল। এতে তার মৃত্যু ঘটল। মানুষজন তখন বলতে লাগল, জান্নাত লাভ করুক সে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কখনো না। যার হাতে আমার প্রাণ, তার শপথ, খাইবারের দিন গনিমতের বন্টনের আগে সে যে চাদরটি নিয়েছিল সে চাদর আগুন হয়ে তাকে শাস্তি ভোগাবে। যখন মানুষজন একথা শুনল তখন এক লোক একটি ফিতা বা দুটি ফিতা নিয়ে আসলো ফেরত দেওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ফিতাটি বা ফিতা দুটি জাহান্নামের ছিল। আব্দুল্লাহ বিন আমর বলেন, এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামগ্রী বহনের দায়িত্ব ছিল। তার নাম ছিল কিরকিরা। একদিন সে মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, সে জাহান্নামের আযাব ভোগ করবে। এরপর মানুষজন তার তল্লাশি নিয়ে দেখল যে সে একটি আবা আত্মসাৎ করেছিল। সহিহুল বুখারী 3074। মিথ্যা বলা, কুরআন ত্যাগ করা, জিনা করা, সুদ খাওয়া। কবরে পাপী বান্দা যেসব আযাব ভোগ করে তার কিছু ধরন আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। সামুরা বিন জুনদুব বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষে আমাদের দিকে মুখ করে বলতেন, কে গত রাতে স্বপ্ন দেখেছ? যদি কেউ রাতের স্বপ্ন দেখত তবে তা বলতো। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মাশাআল্লাহ। এরকমই একদিন তিনি জানতে চাইলেন, তোমাদের কেউ স্বপ্ন দেখেছ? আমরা বললাম, না। তিনি বললেন, কিন্তু গত রাতে আমি স্বপ্নে দেখলাম দুজন লোক আমার কাছে আসলো। তারা আমার হাত ধরে নিয়ে গেল পবিত্র ভূমিতে। আমি সেখানে দেখলাম এক লোক বসে আছে আর আরেকজন দাঁড়িয়ে আছে আকরা হাতে। ইমাম বুখারী বলেন, আমাদের এক সাথী মুসা হাদিসের এই অংশ বলেছে, আকরা হাতে থাকা লোকটা অপর লোকের এক চোয়ালে তা বিধিয়ে দিচ্ছে। সেটা তার মস্তকের পেছন পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। এরপর অপর চোয়ালের ক্ষেত্রেও একই কাজ করল সে। এদিকে আগের চোয়াল ততক্ষণে জোড়া লেগে গেছে। এভাবে লোকটা আকরা দিয়ে তার সামনের লোকটাকে শাস্তি দিচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এ কি হচ্ছে? তারা দুজন বলল, চলতে থাকুন। আমরা চলতে থাকলাম। অবশেষে চিত হয়ে শুয়ে থাকা এক ব্যক্তির নিকটে এলাম। দেখলাম তার শিয়রে এক লোক দাঁড়িয়ে, তার হাতে পাথর। লোকটা পাথর দিয়ে শুয়ে থাকা। লোকটার মাথা চূর্ণ করে দিচ্ছে। পাথর নিক্ষেপ করার পরে গড়িয়ে দূরে চলে যাওয়ায় লোকটা পাথর তুলে আনতে সেদিকে গেল। এদিকে ফিরে আসতে আসতে বিচূর্ণ মাথা আবার জোড়া লেগে গেল। মাথা আগের মতো পুনরায় আকৃতিতে ফিরে এলো। এরপর লোকটা পাথর হাতে আবার এসে মাথা বিচূর্ণ করল। আমি জিজ্ঞাসা করলাম, এ লোকটা কে? তারা দুজন বলল,
সামনে চলুন। এরপর আমরা চুলা সদৃশ একটি গর্তের পাশে এলাম, যার চূড়া চিকন আর নিচের অংশ প্রশস্ত। নিচ থেকে আগুন জ্বলছে। আগুন যখন গর্তের মুখের দিকে উঠে আসে, তখন আগুনে থাকা মানুষেরাও উপরে উঠে আসে, যেন তারা উপচে পড়বে। যখন আগুন নিচে নেমে যায়, সে মানুষেরাও নিচে চলে যায়। সে গর্তে ছিল উলঙ্গ নারী পুরুষ। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা দুজন বলল, চলতে থাকুন। এরপর চলতে চলতে আমরা একটি রক্তের নদীর পাশে এলাম। নদীতে এক লোক দাঁড়িয়ে আছে। নদীর মাঝখানে এক লোক, তার সামনে পাথর পড়ে আছে। ইয়াজিদ ও হাওয়াব বিন জারির বলেন, জারির বিন হাজিম হতে বর্ণিত, নদীর তীরে এক লোক দাঁড়িয়েছিল। যখনই নদীর মাঝখানে লোকটা সামনে বাড়ত, নদী থেকে বের হতে চাইত, তীরের লোকটা তার মুখে লক্ষ্য করে পাথর ছুঁড়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে দিত। এভাবে যখন লোকটা নদী থেকে বের হতে চাইত, তীরের লোকটা তার মুখ লক্ষ্য করে পাথর ছুঁড়ে তাকে আগের জায়গায় ফিরিয়ে দিত। আমি জানতে চাইলাম, এটা কি? তারা দুজন বলল, চলতে থাকুন। এরপর আমরা চলতে চলতে একটি সবুজ উদ্যানের নিকটবর্তী হলাম। সেখানে একটি বৃহদাকার গাছ ছিল। গাছের নিচে বসা ছিল একজন বৃদ্ধ এবং কিছু শিশু। তখন দেখলাম গাছের পাশে এক লোক তার সামনে আগুন জ্বালাচ্ছে। আমার সাথী দুজন আমাকে নিয়ে গাছে উঠল। আমাকে নিয়ে গেল এমন এক বাড়িতে, যেরকম সুন্দর বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। দেখলাম সে বাড়িতে অনেক বৃদ্ধ, যুবক, নারী ও শিশু। এরপর আমাকে নিয়ে সেখান থেকে বের হয়ে গাছের আরও উপরে উঠল তারা। এবার নিয়ে এলো আগের চেয়ে সুন্দর ও উত্তম একটি বাড়িতে। সেখানে কিছু বৃদ্ধ ও যুবক ছিল। এবার আমি বললাম, তোমরা আমাকে নিয়ে সারা রাত সফর করলে, আমি যা দেখেছি এবার সে সম্পর্কে আমাকে বলো। তারা বলল, জি। যার চোয়াল বিদীর্ণ করতে দেখেছেন সে হল মিথ্যক। সে মিথ্যা কথার উৎপত্তি ঘটাত। এরপর তার এ মিথ্যা দিক বিদিক ছড়িয়ে পড়ত। আপনি যেমন দেখেছেন এরকম শাস্তি কিয়ামত পর্যন্ত তাকে দেয়া হবে। আর যার মাথা চূর্ণ করতে দেখেছেন সে ছিল এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা কুরআন শিখিয়েছেন, কিন্তু রাতের বেলা সে কুরআন ছেড়ে ঘুমাত এবং দিনের বেলায়ও কুরআন অনুযায়ী আমল করত না। তাকে এই শাস্তি কিয়ামত পর্যন্ত দেয়া হবে। এরপর যাদেরকে দেখেছেন আগুনের গর্তের মধ্যে, তারা হলো জিনাকারী। নদীতে যে লোকটাকে দেখেছেন শাস্তি পেতে, সে হলো সুদখোর। আর গাছের শিকড়ের পাশে যে মানুষকে দেখেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার পাশে মানুষের সন্তান সন্ততি। যাকে আগুন জ্বালাতে দেখলেন তিনি হলেন জাহান্নামের প্রহরী মালিক। প্রথম যে ঘরে প্রবেশ করেছিলেন সেটা ছিল সাধারণ মুমিনদের ঘর। দ্বিতীয় ঘরটি হল শহীদদের। আমি জিবরিল, আর ইনি হলেন মিকাইল। এখন আপনি মাথা তুলুন। এরপর আমি মাথা তুলে দেখলাম আমার উপরে মেঘের মতো কিছু একটা। তারা বলল, এটা হলো আপনার আবাসস্থল। আমি বললাম, আমাকে ছাড়ো, আমি আমার বাড়িতে প্রবেশ করব। তারা দুজন বলল, আপনার এখনো জীবন বাকি আছে, সেটা এখনো পূর্ণ হয়নি। যখন জীবন পূর্ণ হয়ে যাবে তখন আপনি আপনার বাড়িতে আসবেন। ঋণের কারণে ঋণগ্রস্ত কবরে আটকে যাওয়া। যেসব বিষয় কবরবাসীর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তন্মধ্যে একটি হল ঋণ। সাদ বিন আতুল বলেন, আমার ভাই মৃত্যুবরণ করল। সম্পদ হিসেবে রেখে গেল 300 দিরহাম, আর রেখে গেল তার পরিবারকে। আমি তার সম্পদ তার পরিবারের জন্য খরচ করতে চাইলাম, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার ভাই ঋণে আবদ্ধ, যাও তার ঋণ আদায় করো। এরপর আমি ঋণ আদায় করে এলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহর রাসূল, আমি সবার ঋণ আদায় করে এসেছি। তবে এক মহিলা 2 দিরহাম দাবি করলেও তার কাছে কোনো প্রমাণ ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে দিয়ে এসো, সে সত্যবাদী। ইবনে মাজাহ 2/82। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে যে সাহাবী আবদ্ধ আছে ঋণের কারণে, এ আবদ্ধ হওয়ার বিষয়টা স্পষ্ট হতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মাধ্যমে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সে তার ঋণের কারণে জান্নাত থেকে দূরে আবদ্ধ হয়ে আছে। অন্য এক হাদিসে এসেছে, সামুরা বিন জুনদুব বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জানাজার পর, অন্য রিওয়াতে ফজরের পর বললেন, এখানে কি অমুক পরিবারের কেউ আছে? তখন সবাই চুপ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিছু বলা শুরু করলে সবাই চুপ হয়ে থাকত। তিনি কয়েকবার একই প্রশ্ন করলেন, 3 বার জিজ্ঞাসা করলেন, কেউ জবাব দিল না। এরপর এক ব্যক্তি বলল, আমি আছি। তখন এক লোক পেছন থেকে তার লুঙ্গি ধরে টানতে লাগল। নবীজি তাকে বললেন, প্রথম 2 বার কেন তুমি সাড়া দিলে না আমার কথায়? আমি কল্যাণের জন্যই তোমার নাম ধরে বলেছিলাম। তোমাদের অমুক তার ঋণের কারণে আটকে আছে, জান্নাতে প্রবেশ করতে পারছে না। তোমরা চাইলে তার ঋণ আদায় করে দিতে পারো, অথবা তাকে আল্লাহর আযাবেই ফেলে রাখতে পারো। এরপর লোকটার পরিবার পরিজন ও সংশ্লিষ্টরা তার ঋণ আদায় করতে লাগল। অবশেষে কিছু দাবি করার মতো কেউ আর বাকি থাকল না। জীবিতদের কান্নার কারণে মৃতের উপরে আযাব। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ছুরিকাঘাতে আহত হলেন, সুহাইব এসে কাঁদতে কাঁদতে বললেন, হায় ভাই, হায় বন্ধু। তখন ওমর তাকে বললেন, সুহাইব, তুমি আমার জন্য কাঁদছ? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরিবারের মানুষদের কান্নার কারণে মৃত ব্যক্তি শাস্তি পেয়ে থাকে। সহিহুল বুখারী 1286। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু হাদিসে বলেছেন তা আয়েশা অস্বীকার করেন। সহিহ বুখারীতে এসেছে, ইবনে আব্বাস ওমর এর মৃত্যুর পর তার বর্ণনাটি আয়েশাকে শোনালেন। তখন আয়েশা বললেন, আল্লাহ ওমরের উপর রহম করুন। আল্লাহর শপথ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো হাদিস বলেননি যে আল্লাহ মুমিনকে তার পরিবারের কান্নার কারণে শাস্তি দেবেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফিরের মৃত্যুর পর তার পরিবারের কান্নার কারণে আল্লাহ কাফিরের আযাব বৃদ্ধি করে দেন। তোমাদের জন্য কোরআনের এ আয়াতই প্রমাণ হিসেবে যথেষ্ট, যার অর্থ কেউ অপরের পাপের বোঝা বহন করবে না। সূরা ফাতির আয়াত 18, বুখারী 1286। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এ হাদিসের কতক তাবিল করেছেন। সহিহ ও সুনান হাদিস গ্রন্থে তার বর্ণনা এসেছে। এখানে 2টি বিষয় পরিলক্ষিত হচ্ছে। 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন হাদিস বলেছিলেন? এ প্রশ্নের উত্তর দিতে গিয়ে কুরতুবী বলেন, আয়েশার এ অস্বীকৃতি রাবির ভুলে যাওয়া বা ভুল করার বিষয়ে মন্তব্য করা, অথবা রাবি একাংশ শুনেছেন কিংবা বাকিটা শোনেননি এমন বলা, কারণ এ অর্থ বহনকারী অনেক হাদিসই সাহাবীগণ বর্ণনা করেছেন, আর তারা দৃঢ়ভাবেই বর্ণনা করেছেন। তাই হাদিসকে তার সহিহ অর্থে ধরার সম্ভাবনা থাকলেও এটাকে অস্বীকার করার কোনো জো নেই। 2, একজন মৃত কিভাবে তার পরিবারের কারো কান্নার কারণে শাস্তি পাবে, অথচ কর্মটা আদৌ সে মৃতের নয়? আল্লাহ তাআলা তো বলেছেন যে কেউ অপরের পাপের বোঝা বহন করবে না। আলিমরা এখানে অনেকগুলো উত্তর প্রদান করেছেন। সবচেয়ে সুন্দর জবাব দিয়েছেন বুখারী এ হাদিসের তারজামাতুল বাবে। তিনি বলেন, নবী এর বাণী পরিবার পরিজনের কিছু কিছু কান্নার কারণে মৃত ব্যক্তি শাস্তি পায়, যদি সে কান্না তার প্রথা হয়ে থাকে সংক্রান্ত অধ্যায়। কারণ আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজেদের জন্য তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত 6। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকেই নিজ দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। যদি এ কান্না তার প্রথা না হয়ে থাকে, তবে তেমনটা হবে যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোরআনের আয়াতে উল্লেখ করেছেন। বলেছেন, কেউ অপরের পাপের বোঝা বহন করবে না। সূরা ফাতির আয়াত 18। ইমাম তিরমিজিও অনুরূপ উত্তর দিয়েছেন। তিনি ওমর এর হাদিসটি এই শব্দে বর্ণনা করেন যে, মৃত ব্যক্তির জন্য তার পরিবার কান্না করলে মৃত ব্যক্তি কবরে শাস্তি পাবে। হাদিসের উদ্ধৃতির পর আবু মুসা তিরমিজি বলেন, উমরের এই হাদিসটি হাসান সহিহ। একদল আহলে ইলম মৃতের জন্য কান্না করা মাকরু বলেছেন। তারা বলেন, মৃতের জন্য তার পরিবারের কান্নায় মৃত ব্যক্তি শাস্তি পায়। তারা এই হাদিসের অনুকূলে অভিমত ব্যক্ত করেছেন। ইবনুল মুবারক বলেন, আমি এই ব্যাপারে আশাবাদী যে যদি মৃত ব্যক্তি জীবদ্দশায় পরিবারকে এমন কান্না থেকে নিষেধ করে যায়, তাহলে তার ওপর এ কারণে কোনো সমস্যা হবে না। তিরমিজি 3/336। হাদিসটির এ অনুধাবনী কুরতুবী এর মতো, কেননা তিনি বলেন, অধিকাংশ অথবা কিছু আলিম বলেন, মৃত ব্যক্তি জীবিতের কান্নার কারণে তখনই শাস্তি পাবে যখন কান্না করাটা তার প্রথা হয় এবং কান্না করাকে সে বেছে নিয়ে থাকে মৃত্যুর আগে। যেমন কবি বলেন, যখন আমি মরব আমার জন্য উপর্যুক্ত রূপে কান্না করো, আমার জন্য জামা কাপড় ছিঁড়ে বিলাপ করো হে মাবাদের কন্যা। যদি কেউ এমনটা নিজের জন্য পছন্দ করে এবং ওসিয়ত করে যায়, তবে তার মৃত্যুর পর পরিবার পরিজনের কান্না কারণে কবরে শাস্তি পাবে।
বিলাপ করা, গাল চাপড়ানো, জামা কাপড় ছিঁড়ে ফেলা, এই সবই হলো জাহিলি কর্ম। ইবনে আসির বলেন, জাহিলি যুগের মানুষরা তাদের পরিবারকে তাদের মৃত্যুর পর কাঁদতে, বিলাপ করতে, জীবিতদের মধ্যে তার মৃত্যু বিলাপ প্রচার করতে ওসিয়ত করে যেত। তাদের মতাদর্শে এটা প্রসিদ্ধ ছিল। তাদের কবিতায় এর অনেক উদাহরণ রয়েছে। যদি মৃত ব্যক্তি তার জীবিত অবস্থায় এমন কিছু বলে থাকে, তবে কবরে তার শাস্তি ভোগ করতে হবে পরিবার পরিজনের কান্নার কারণে। বুখারীর শব্দ উপস্থাপনের দিকে খেয়াল করা উচিত আমাদের। পরিবার পরিজনের সব ধরনের কান্নার কারণে মৃত ব্যক্তি শাস্তি পায় না। যে কান্নায় কেবল চোখের পানি ঝরে, কোনো রকম জামা কাপড় ছেঁড়া, গাল চাপড়ানো না থাকে, এমন কান্নার কারণে মৃত ব্যক্তিকে পাকড়াও করা হবে না। এ ব্যাপারে অনেক নস বর্ণিত হয়েছে। কিন্তু শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া এ মাসলার জবাব উপস্থাপন করেন ভিন্নভাবে, যেখানে এ হাদিস অনুধাবনের ক্ষেত্রে বুখারী, কুরতুবী, ইবনে আব্দুল বার এবং তাদের মতো অভিমত পোষণকারী আলিমদের বক্তব্যের দুর্বলতা বর্ণিত হয়েছে। ইবনে তাইমিয়া এ বিষয়ে বিভিন্ন নস উল্লেখ করার পরে বলেন, সালাফ ও খালাফের অনেক আলিমই এ বক্তব্যের বিরোধিতা করেছেন। তারা মনে করেন মৃত ব্যক্তিকে এমন শাস্তি দেয়া একজনকে আরেকজনের শাস্তি দেওয়ার মতোই। তাছাড়া এ মতটা কুরআনের আয়াতের বিরোধী। এছাড়া এ সহিহ হাদিসগুলোর ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম অভিমত উপস্থাপন করেন। কেউ কেউ হাদিসের রাবিদের ভুল বলেছেন, যেমন ওমর বিন খাত্তাব ও অন্যান্য রাবি। এটা অবলম্বন করেছেন আয়েশা, শাফিঈ সহ প্রমুখ। কেউ কেউ বলেছেন যে জীবিত অবস্থায় কেউ যদি তার মৃত্যুর পরে কান্নার জন্য ওসিয়ত করে যায়, তবে সে কবরে শাস্তি ভোগ করবে। এ বক্তব্যটা মুজনি সহ কতিপয় আলিমের। আবার কারো কারো মতে যদি কান্না করা প্রথার অংশ হয়ে থাকে, তবে কান্নার কারণে মুনকার কর্মের নিষিদ্ধতার উপরে আমল না করার কারণে মৃত ব্যক্তি শাস্তি পাবে। এ অভিমতটা বেছে নিয়েছেন আমার দাদা আবু বারাকাত সহ কিছু আলেম। এসব অভিমত খুবই দুর্বল। যারা তাবিল করার মাধ্যমে এ হাদিসগুলোর বিরোধিতা করেছেন, তাদের প্রত্যুত্তরে শাইখুল ইসলাম বলেন, স্পষ্ট সহি হাদিসসমূহ যেগুলো ওমর বিন খাত্তাব, তার পুত্র আবদুল্লাহ, আবু মুসা আশআরি সহ প্রমুখ সাহাবী বর্ণনা করেছেন, এ হাদিসগুলোকে এভাবে প্রতিরোধ করা যায় না। মুমিন জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ক্ষেত্রে প্রদত্ত অভিমতের মতো আরও কিছু উদাহরণ আছে। এই হাদিসের অর্থ বাতিল মনে করে তিনি এরকম তাবিল ও ইস্তিহাদের মাধ্যমে খণ্ডন করেছেন। কিন্তু বিষয়টা আদৌ তা নয়। যে ব্যক্তি এ বিষয়টি নিয়ে চিন্তা করবে, সে দেখবে যে এই স্পষ্ট সহিহ হাদিস বর্ণনা করেছেন সিকাহ রাবিগণ। এরকম তাবিলের ভিত্তিতে তাদের বিরোধিতা করা যায় না। অবশ্যই সিকা রাবি কেউ যদি কখনো ভুল করেন, তবে সেক্ষেত্রে খণ্ডন হতে পারে। এরপর শাইখুল ইসলাম বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে বক্তব্যকে ভুল ধরে এড়ানোর জন্য তাবিল করেছেন, আদতে সে বক্তব্যটাই পাকাপোক্ত হয়েছে তার রিওয়াতের মাধ্যমে। শাইখ বলেন, আয়েশা নবীজি থেকে দুটি রিওয়াত বর্ণনা করেছেন, আর তিনি যা বর্ণনা করেছেন সেটাতে তিনি সত্যবাদী। তিনি বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফিরের পরিবার পরিজনের কান্নার কারণে আল্লাহ তাআলা কাফিরের উপরে আযাব বৃদ্ধি করেন। এই বর্ণনা ওমর থেকে বর্ণিত হাদিসের সাথে সামঞ্জস্যশীল। কারণ যদি কাফিরের পরিবার পরিজনের কান্নার কারণে কাফিরের উপরে আযাব বৃদ্ধি করা হয়, তবে যারা কাফির নয় তাদেরও আযাব হওয়া সমীচীন। এজন্য শাফিঈ এর মুখতালাফুল হাদিস গ্রন্থে দেখা যায়, তিনি এ হাদিসের অর্থের দিকে দৃষ্টি দিয়ে বলেছেন, এর অন্য রেওয়াতগুলো আরও বেশি সহি হওয়ার উপযুক্ত। তারা তার জন্য কাঁদলে সে কবরের আযাব ভোগ করবে। যারা ধারণা করছেন এই হাদিস থেকে অনুধাবন হয় একজন মানুষ অপরের গুনাহের কারণে শাস্তিপ্রাপ্ত হয়, এমন ধারণাকারীদের প্রত্যুত্তরে শাইখুল ইসলাম বলেন, যারা এ হাদিস থেকে এ অর্থ ধারণা করছেন যে এই হাদিসে একজন মানুষ অপর মানুষের গুনাহের কারণে শাস্তিপ্রাপ্ত হয়, এমন কথা বলা হয়েছে, আর আল্লাহ তাআলা যা ইচ্ছা করতে পারেন, তিনি যেভাবে ইচ্ছা বিচার করেন। এরা মনে করছেন একজন অপরজনের গুনাহের কারণে শাস্তি পায়। তারা এভাবে তো কাফিরের বংশধর হওয়ার কারণে বংশধরকে তাদের পূর্বপুরুষদের কারণে জাহান্নামে যাওয়া সমর্থন করে ফেলে। এরপর শাইখ কাফিরের বংশধর তাদের পূর্বপুরুষদের পাপের কারণে জাহান্নামে যাবে কি যাবে না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কাফিরের বংশধর তাদের পূর্বপুরুষের পাপের শাস্তি দেন, আর যারা এ দুনিয়ায় পরীক্ষিত হননি, আল্লাহ তাআলা তাদের কিয়ামতের দিন পরীক্ষায় ফেলবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সফর আযাবের অংশবিশেষ, এটা তোমাদের যথাসময়ে পানাহার ও নিদ্রায় ব্যাঘাত ঘটায়। সহিহুল বুখারী 1804।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সফরকে আযাব বলেছেন, ইকাব বলেননি। একজন মানুষ যে কোনো অসন্তুষ্টিদায়ক জিনিস যেমন কর্কশ বা উচ্চ আওয়াজ, খারাপ মানুষ, কুৎসিত দৃশ্য দেখে আযাব বা কষ্ট পেতে পারে। মানুষ আযাব বা কষ্ট পেতে পারে কোনো খারাপ কিছু দেখে, শুনে বা শুকে, কিন্তু এক্ষেত্রে এমন হচ্ছে না যে সে নিজের কর্মের কারণে শাস্তি পাচ্ছে। তাই এ হাদিসের ক্ষেত্রে কিভাবে অস্বীকার করা যায় যে কান্নার কর্মটা তার না হলেও সে আযাব বা কষ্ট পাবে? মানুষ কবরবাসী হয়েও কিছু মানুষের কথার কারণে, কিছু জিনিস দেখার কারণে, কিছু কথা শোনার কারণে আযাব বা কষ্ট পায়। এজন্যই কাজী আবু ইয়ালা ফতোয়া দিয়েছেন, যখন মৃত ব্যক্তির পাশে গুনাহের কাজ করা হয় তখন সে কষ্ট পায়, যেমনটা বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে। যেমনই মৃত ব্যক্তির পাশে গুনাহ করলে সে আযাব বা কষ্ট পায়, তেমনি মৃত ব্যক্তির জন্য কাঁদলেও সে আযাব বা কষ্ট পায়। তাই এদিক থেকে মৃত ব্যক্তির জন্য কান্না করা আযাবের কারণ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কর্তৃক উদ্ধৃত হাদিসের এই অনুধাবনের প্রতি অন্য কিছু হাদিসের প্রমাণও পেশ করেন। নোমান বিন বাশির থেকে বর্ণিত, তিনি বলেন, আবদুল্লাহ বিন রাওহা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন। তার বোন আমরাহ ও পর্বতের মতো আমার ভাই, আমার সহায়, ও এমন ও তেমন ইত্যাদি বলে কাঁদতে লাগলেন। আবদুল্লাহ জ্ঞান ফিরে বললেন, তুমি যেসব বিষয় বলছিলে সেগুলোর ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে, তুমি কি এমন? এরপর যখন আবদুল্লাহ বিন রাওহা মৃত্যুবরণ করেন তখন তার বোন আর কাঁদেননি। সহিহুল বুখারী 4267। আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিসে আরও স্পষ্টরূপে বিষয়টি বর্ণিত হয়েছে। তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো মৃত্যুর পর তার জন্য কেউ হায় আমাদের সহায়, হায় আমাদের নেতা ইত্যাদি বলে কাঁদার সময় প্রত্যেকবার দুজন ফেরেশতা মৃতকে ঘুষি মেরে জিজ্ঞাসা করে, তুমি কি এমন? সুনানুত তিরমিজি 1003। সবশেষে এখানে আরেকটি বিষয় বলা উচিত যে প্রত্যেক মৃত ব্যক্তি তার পরিবার পরিজনের কান্নার কারণে আযাব প্রাপ্ত হয় না, বরং আযাবের এই কারণটা অন্য কোনো প্রতিরোধ কারণ থাকার ফলে প্রতিহত হয়ে যায়। ইবনে তাইমিয়া বলেছেন, এমনই কিছু মানুষ কর্কশ উচ্চ আওয়াজ, খারাপ মানুষ, কুৎসিত দৃশ্যের ক্ষতি প্রতিরোধের শক্তি রাখেন। এরপর তিনি আযাবের ধমকি ও কারণ সংবলিত হাদিস উল্লেখ করেন। এরপর বলেন, কখনো কখনো বিভিন্ন প্রতিরোধের কারণে এটা বাদ পড়ে যায়। প্রতিরোধক মাধ্যমটা হতে পারে মাকতাবুল তাওবা, অথবা পাপ মোচনকারী পুণ্যের কাজের সমারোহ, অথবা গুনাহ মোচনকারী বিপদ আপদ, অথবা কোনো আনুগত্যশীল শাফায়াত, অথবা আল্লাহর করুণা, রহমত ও মাগফিরাত। পরিশেষে শাইখুল ইসলাম বলেন, মুমিন মৃত ব্যক্তি তার পরিবারের কান্নার কারণে যে আযাব পায়, সে আযাবের ফলে আল্লাহ তাআলা তার পাপ মোচন করে দেন। কবরের ফিতনা ও আযাব থেকে রক্ষা পাওয়ার উপায়সমূহ। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার উপায় হল মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, যেন হঠাৎ করে মৃত্যু এলে আফসোসে আঙুল কামড়াতে না হয়। মৃত্যুর প্রস্তুতি নেওয়ার কিছু মাধ্যম হল দ্রুত তাওবা করা, হক আদায় করা, বেশি বেশি নেক আমল করা, কারণ ঈমান, সালাত, সাওম, জাকাত, হজ, জিহাদ, পিতামাতার প্রতি সদাচরণ, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, আল্লাহর জিকির করা ইত্যাদি নেক আমলগুলো মুমিন বান্দাহকে হেফাজতে রাখে। এইসব কারণে আল্লাহ তাআলা বান্দাকে প্রত্যেক সমস্যা থেকে মুক্তি দেন, প্রতিটি উদ্বিগ্নতা থেকে মুক্ত করে আনেন। হাদিসে এসেছে, নেক আমল মুমিনকে কবর থেকে রক্ষা করে। ইবনে তাইমিয়া বলেন, হাদিসে মাশহুরের একটি হল মুহাম্মদ বিন আমর বর্ণিত হাদিসটি। আবু সালামা আবু হুরায়রা থেকে বর্ণনা করেছেন। আবু হাতিম রাদিয়াল্লাহু আনহু তার সহিহ গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন এবং ইমামগণ হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেন, মানুষ মৃত ব্যক্তিকে কবর দিয়ে ফিরে যায়। মৃত ব্যক্তি তাদের ফিরে যাওয়ার জুতোর আওয়াজ শোনে। মৃত ব্যক্তি মুমিন হলে সালাত তার শিয়রে দাঁড়ায়, সাওম তার ডানে, জাকাত তার বামে, সদকা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, সৎ কাজ, মানুষের প্রতি দয়া করার মতো প্রভৃতি নেক আমল তার দু পায়ের সামনে দাঁড়িয়ে থাকে। তার মাথার পাশ দিয়ে কেউ আসতে চাইলে সালাত বলে, সামনে যাওয়ার পথ নেই, আমাকে ডিঙিয়ে যেতে পারবে না। এরপর ডান পাশ দিয়ে আসতে চাইলে সাওম বলে, আমাকে ডিঙিয়ে যেতে পারবে না। এরপর বাম পাশ দিয়ে আসতে চাইলে জাকাত বলে, সামনে যাওয়ার পথ নেই। এরপর তার পায়ের সামনে দিয়ে আসতে চাইলে নেক আমল বলে, সামনে যাওয়ার পথ নেই। এরপর তাকে বলা হয়, বসো। সে যখন বসে তখন তার কাছে এমন একটি দৃশ্যের উদয় হয় যে
যেন সূর্য অস্তগমন করেছে প্রায়। তখন তাকে বলা হয়, এ লোকটি কে, যিনি তোমাদের মাঝে ছিলেন, তার ব্যাপারে তুমি কি বলো? তখন সে বলে, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়ব। তারা বলে, তুমি নিশ্চয়ই তা করবে, আমরা যে প্রশ্ন করেছি সেটার উত্তর দাও আগে। তখন সে বলে, তোমরা আমাকে কি জিজ্ঞাসা করেছ? তারা বলে, এ লোকটিকে, যিনি তোমাদের মাঝে ছিলেন, তুমি তার ব্যাপারে কি সাক্ষ্য দাও? সে তখন বলে, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর কাছ থেকে সত্য নিয়ে এসেছেন। এরপর তাকে উদ্দেশ্য করে বলা হয়, এর ওপরই তুমি জীবিত ছিলে, এর ওপরই তুমি মৃত্যুবরণ করেছ, আর আল্লাহ তাআলা চাহেন তো এর ওপরই তুমি পুনরুত্থিত হবে। এরপর তার জন্য জান্নাতের দরজাগুলো একটি খোলা হয়, বলা হয়, এ হচ্ছে তোমার বাসস্থান, এটা আল্লাহ তোমার জন্য তৈরি করেছেন। তখন সে খুবই সন্তুষ্ট ও আনন্দিত হয়। এরপর তার সামনে জাহান্নামের দরজাগুলোর একটি খোলা হয়, বলা হয়, ওটা তোমার জাহান্নামের অবস্থান, আল্লাহ তাআলা তোমার জন্য জাহান্নামের এই স্থানটি তৈরি করেছেন। যদি তুমি পাপী হতে তবে সেখানেই যেতে। তখন তার খুশি আর ধরে না, অনেক আনন্দিত হয় সে। এরপর তার কবরকে 70 হাত প্রশস্ত করে দেয়া হয়, কবর আলোকিত করা হয়, তার শরীর যেভাবে ছিল সেভাবে রেখে দেয়া হয়, আর তার রূহকে নাসমুত তিবে রেখে দেওয়া হয়। নাসমুত তিব হল জান্নাতের গাছে ঝুলন্ত একটি পাখি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কুরআনের আয়াত তেলাওয়াত করেন, যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত বাণীর অবলম্বনে দুনিয়ার জীবনে এবং আখিরাতে প্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম আয়াত 27। কবরের ফিতনা ও আযাব থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। কবরের ফিতনা এবং আযাব বৃহৎ পর্যায়ের বিপদগুলোর একটি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত সালাতে ও সালাতের বাইরে কবরের আযাব ও ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। সাহাবীদেরও আদেশ করতেন কবরের আযাব ও ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর হাদিসে যেমনটা বর্ণিত হয়েছে, ইহুদি নারী তার উদ্দেশ্যে বলল, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। এরপর মুমিন জননী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কবরের আযাব হবে। আয়েশা বলেন, এরপর রাসূল প্রত্যেক নামাজের পরেই কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেন। গুনদার রেওয়াতে আরও উল্লেখ করেন যে কবরের আযাব সত্য। সহিহুল বুখারী 1372। আনাস হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা, কৃপণতা ও বার্ধক্য থেকে। আমি আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে, এবং আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। সহিহুল বুখারী 6367। আয়েশা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি অলসতা, বার্ধক্য, গুনাহ, ঋণ, কবরের ফিতনা এবং কবরের আযাব থেকে। সহিহুল বুখারী 6768। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলতেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো। সাহাবীগণ তখন বলতেন, আমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ মুসলিম 3867। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন, তোমরা আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করো, নিশ্চয়ই কবরের আযাব সত্য। তাবারানী সহিহ সনদে দেখুন সহিহুল জামি 1/317। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের 4টি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেছেন। তিনি বলতেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, মসিহুদ দাজ্জাল থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। সহিহুল জামিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আদেশ করতেন যেন তারা সালাতে তাশাহুদের পর কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কেউ তাশাহুদ পড়ে ফেলে তখন যেন আল্লাহর কাছে 4টি জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করে। সে বলবে, হে মহান আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব, কবরের আযাব, জীবন মৃত্যুর ফিতনা এবং মসিহুদ দাজ্জালের ফিতনার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ মুসলিম 588।
ইবনে আব্বাস হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যেভাবে কুরআনের সূরা শিখাতেন ঠিক সেভাবে এই দোয়াটিও শিখাতেন। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি, মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করছি এবং আশ্রয় প্রার্থনা করছি জীবন মৃত্যুর ফিতনা থেকে। সহিহ মুসলিম 590। কবরের ফিতনা ও আযাব থেকে রক্ষা পায় যারা। কিছু মুমিন আছেন যারা উল্লেখযোগ্য আমলের অধিকারী হন অথবা বড় ধরনের বিপদের সম্মুখীন হয়ে উচ্চ মর্যাদা পেয়ে থাকেন। তারা কবরের ফিতনা ও আযাব থেকে নিরাপদ থাকেন। তারা হলেন 1. শহীদ। মিকদাম বিন মাদি কারির থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট শহীদের মর্যাদা 6টি। 1. রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই তাকে ক্ষমা করে দেওয়া হয় এবং জান্নাতে তার আবাস দেখানো হয়। 2. কবরের আযাব থেকে তাকে রক্ষা করা হয়। 3. কিয়ামতের মহাভীতি থেকে নিরাপদ থাকে সে। 4. তার মাথায় ইয়াকুত পাথর খচিত সম্মানের মুকুট পরিয়ে দেওয়া হয়। এর একটি পাথর দুনিয়া ও দুনিয়ার মধ্যকার সব কিছুর চাইতেও উত্তম। 5. তাকে 72টি আয়তলোচনা হুরের সাথে বিয়ে দেওয়া হয় এবং 6. তার 70 জন নিকটাত্মীয়ের জন্য তার সুপারিশ কবুল করা হবে। মিশকাতুল মাসাবি 2/358। রশিদ বিন সাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, কবরে সাধারণ মুমিনরা ফিতনা পরীক্ষায় পড়ে, কিন্তু শহীদরা কেন নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, ফিতনা পরীক্ষা হিসেবে দুনিয়ায় তার মাথার উপরে তলোয়ারের ঝলকানিই যথেষ্ট। সহিহ জামে 4/164। 2. আল্লাহর রাহে রিবাত অবস্থায় মৃত্যুবরণকারী। জিহাদের ময়দানে অটল ও অবিচল থাকাকে রিবাত বলা হয়। ফাজালা বিন উবাইদ বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের প্রত্যেক আমলই তার মৃত্যুবরণ করার সাথে সাথে শেষ হয়ে যায়, কেবল আল্লাহর রাহের রিবাত ব্যতীত। রিবাতের আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকে। মুরাবিদ কবরের ফিতনা থেকে নিরাপদ থাকে। সুনানে তিরমিজি 1621। 3. জুমার দিন মৃত্যুবরণকারী। আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলিম জুমার দিন মৃত্যুবরণ করে আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করেন। মুসনাদ আহমদ 6582। 4. পেটের পীড়ায় মৃত্যুবরণকারী। আব্দুল্লাহ বিন ইয়াসির বর্ণনা করেন, আমি সুলাইমান বিন সার্দ ও খালিদ বিন আরফাতা বসা ছিলাম। তখন তারা এক লোকের কথা তুলল যে অমুক লোক মারা গেছে পেটের পীড়ার কারণে। তারা দুজন তার জানাজায় শরীক হতে চাইছিল। একজন অপরজনকে বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেননি যে ব্যক্তি পেটের পীড়ায় মারা যায় কবরে তার কোনো আযাব নেই? তখন অন্যজন বলল, হ্যাঁ, রাসূল এমনটাই বলেছেন। অন্য বর্ণনায় আছে, তুমি সত্য বলেছ। মুসনাদে আহমদ 18310। মৃত্যুর উপদেশ। মৃত্যু একটি বিরাট উপদেশ। আমরা আপনার সামনে মৃত্যু ও মৃত্যু যন্ত্রণা, কবর ও তার বিপদ সংক্রান্ত অনেকগুলো নস উপস্থাপন করেছি। বুদ্ধিমান সেই যে শিক্ষা গ্রহণ করে, কারণ মৃত্যু নিজেই একটি বিরাট শিক্ষা ও উপদেশ। জৈনিক জাহিদকে জিজ্ঞাসা করা হলো যে সবচেয়ে গভীর ওয়াজ কোনটি? তিনি বললেন, মৃতদের দিকে তাকানো। ইমাম কুরতুবী মৃত্যুর ব্যাপারে সুন্দর কথা বলেছেন। তিনি বলেন, আমি জানি মৃত্যু হলে সবচেয়ে ভয়ানক উপদেশ, ভয়ঙ্কর একটি বিষয়। মৃত্যু সেই পানীয় যার স্বাদ সবচেয়ে ঘৃণ্য ও মন্দ, দুনিয়ার উপভোগপ্রাপ্ত স্বাদকে বিস্বাদে পরিণতকারী, আরামের সবচেয়ে বড় দুশমন, অপছন্দনীয়তাকে টেনে আনার বড় উপকরণ। মৃত্যু এমন একটি বিষয় যা তোমার বিবিধ সম্পর্ককে বিচ্ছিন্নতায় পরিণত করবে, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ছিন্ন ভিন্ন করে দেবে, তোমার শরীরকে ধ্বংস করবে। এটা অবশ্যই এক ভয়ানক বিষয়, বিরাট বিপজ্জনক। মৃত্যুর দিন বড়ই ভয়ঙ্কর দিন। মৃত্যু চিন্তা। জীবন যেমন আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন, তেমনি মৃত্যু আল্লাহর নিদর্শন সমূহের একটি নিদর্শন। উভয়ের মধ্যে তফাৎ হল একটি আরেকটির বিপরীত। মৃত্যুতে তুমি আশ্চর্য হবে না কেন? কেমন করে তোমরা আল্লাহর ব্যাপারে কুফরি করছো?
অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ। অতঃপর তিনিই তোমাদের প্রাণ দান করেছেন, আবার মৃত্যু দান করবেন, পুনরায় তোমাদের জীবন দান করবেন, অতঃপর তারই দিকে তোমরা প্রত্যাবর্তন করবে। সূরা আল বাকারা 28। এ নিদর্শন নিয়ে চিন্তা করার অর্থ আল্লাহর একটি সৃষ্টিকে নিয়ে চিন্তা করা, আল্লাহর কুদরত ও শক্তিমত্তার নির্দেশক এক বিরাট আশ্চর্য নিয়ে চিন্তা করা, তার কর্মে আশ্চর্য হয়ে যাওয়া। বর্ণিত আছে এক বেদুইন তার উটে চড়ে ঘুরে বেড়াত। একদিন তার উটটি মারা গেল। বেদুইন উটের পিঠ থেকে নেমে তার চারপাশে ঘুরতে ঘুরতে চিন্তা করতে লাগলো আর বলতে লাগলো, কেন তুমি দাঁড়াচ্ছ না? কেন তুমি উঠছ না? এই তো তোমার পুরো শরীরই অক্ষত, তোমার অঙ্গ প্রত্যঙ্গ নিরাপদ, তবে কি হলো তোমার? কিসে তোমাকে এতদিন চালাতো? কোন জিনিসটিকে তোমাকে বসা থেকে উঠাতো? কিসে তোমাকে মৃততে পরিণত করল? কোন জিনিসটি তোমাকে নড়তে চড়তে বাধা দিচ্ছে? এরপর এ ব্যাপারে চিন্তা করতে করতে বেদুইন লোকটি চলে গেল এক ভীষণ আশ্চর্যবোধ নিয়ে। উপদেশের কিছু দৃষ্টান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে মৃত্যুর ব্যাপারে উপদেশ দিয়ে বলেন, নিশ্চয়ই তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। সূরা আজ-জুমার আয়াত 30। আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে জিবরাইল আসলেন, বললেন, হে মুহাম্মদ, যতদিন ইচ্ছা জীবন যাপন করুন, একদিন আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। যাকে ইচ্ছা ভালোবাসুন, একদিন তার থেকে বিচ্ছিন্ন হতে হবে। যা ইচ্ছা আমল করুন, আপনার এ আমলেরই প্রয়োজন পড়বে। জেনে রাখুন, মুমিনের মর্যাদা কিয়ামুল লাইলে, তার সম্মান হল মানুষের কাছ থেকে অমুখাপেক্ষী থাকার মাঝেই। অনেক নসি আমরা ইতিপূর্বে পড়ে এসেছি, যেগুলো আল্লাহ ও তার রাসূল আমাদেরকে মৃত্যু সম্পর্কে উপদেশ দিয়েছেন। আর সাহাবীদের অভ্যেস ছিল উপদেশ দেয়া। তারা পরস্পরকে উপদেশ দিতেন, মানুষকে মৃত্যুর উপদেশ দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, দুনিয়া পিছিয়ে যাচ্ছে, আখিরাত এগিয়ে আসছে, উভয়েরই সন্তান সন্ততি রয়েছে। তোমরা আখিরাতের সন্তান হও, তোমরা দুনিয়ার সন্তান হও না। কেননা আজ আমলের দিন, আর আগামীকাল হিসাবের দিন। আগামীকাল কেবলই হিসাব হবে, আমলের কোনো সুযোগ থাকবে না। সহিহুল বুখারী। আলিমদের প্রদত্ত একটি উপদেশ। আত-তাজকিরা গ্রন্থে ইমাম কুরতুবী বলেন, হে ধোকায় মত্ত মুসলিম, মৃত্যুর দিকে তাকাও, চিন্তা করো মৃত্যু ও মৃত্যু যন্ত্রণা নিয়ে। মৃত্যু পেয়ালার কাঠিন্য ও তিক্ততা নিয়ে চিন্তা করো। কত সত্য এ ওয়াদা, কত ন্যায় এ বিচার। হৃদয়কে নাড়াতে মৃত্যুর ভয়ই যথেষ্ট। চোখের পানি ঝরানোর জন্য মৃত্যুর ভয়ই যথেষ্ট। মানুষের মাঝে বিচ্ছেদ আনতে মৃত্যুর ভয়ই যথেষ্ট। দুনিয়ার হরেক রকম স্বাদ উপভোগ মাটি করতে এক মৃত্যুর ভয়ই যথেষ্ট। পার্থিব সকল আশা আকাঙ্ক্ষা মিটিয়ে দিতে এক মৃত্যুর ভয়ই যথেষ্ট। হে আদম সন্তান, তুমি কি তোমার মৃত্যুর দিন নিয়ে চিন্তা করে দেখেছ? যেদিন তুমি মৃত্যুবরণ করবে, তোমাকে তোমার আবাস ছেড়ে চলে যেতে হবে, স্থানান্তর হতে হবে অন্য জায়গায়। ভূপৃষ্ঠের প্রশস্ততা থেকে তুমি চলে যাবে কবরের সংকীর্ণতায়। তোমার বন্ধু তোমাকে রেখে যাবে, তোমার ভাই তোমাকে ছেড়ে যাবে, তোমাকে তোমার বিছানা থেকে সরিয়ে একটি গর্তে রেখে দেবে, বিছানার লেপের জায়গায় মাটি ও বালি দিয়ে ঢেকে দেবে। হে সম্পদ একত্রকারী, হে প্রাসাদ নির্মাণকারী, এসব তোমার সম্পদ নয়। তোমার সম্পদ কেবল এক টুকরো কাফন। এই সব সম্পদই ধ্বংস হবে, হাত ছাড়া হয়ে যাবে, আর তোমার শরীর মাটিতে পরিণত হবে। তুমি চলে যাবে অনন্তের পথে। তুমি যে সম্পদ জমা করেছ, সে সম্পদ কোথায়? সেই সম্পদ কি তোমাকে বিপদ থেকে মুক্ত করেছে? কখনো না, বরং তোমাকে সেই সম্পদ ছেড়ে আসতে হয়েছে এমন লোকের কাছে যে তোমার কোনো কেয়ার করে না। তুমি নিজের গুনাহ নিয়ে চলে এসেছ, তার জন্য তোমার ক্ষতিতে যার কিছু যায় আসে না। ইমাম কুরতুবী উদ্ধৃত করেন, ইয়াজিদ আর রাকাশি নিজেকে বলতেন, তোমার ধ্বংস হোক হে ইয়াজিদ। তোমার মৃত্যুর পরে তোমার জন্য নামাজ পড়াবে কে? তোমার মৃত্যুর পরে তোমার রোজা রাখবে কে? তোমার মৃত্যুর পর তোমার হয়ে রবকে সন্তুষ্ট করবে কে? এরপর তিনি মানুষের উদ্দেশ্যে বলতেন, হে লোক সকল, তোমরা কি নিজেদের বাকি জীবনটা কেঁদে কেঁদে কাটাবে না? কোথায় কবরের তালাশকারী? অথচ কবরই তো সবার শেষ বাড়ি। কবরের মাটি তার বিছানা, কবরের পোকামাকড় তার সঙ্গী। কবরে থেকেই সে কিয়ামত দিবসের সর্বোচ্চ ভীতির অপেক্ষা করবে। তখন তার অবস্থা কেমন হবে? ইমাম কুরতুবী বলেন, দুনিয়ার ধোকায় মত্ত তুমি,
নিজেকে তুমি চিন্তা করো মৃত্যুপথযাত্রীর জায়গায়। দেখো তুমি এখন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছ। মৃত্যু যন্ত্রণা তোমার পুরো শরীরের প্রতিটি কোনায় কোনায় পৌঁছে গেছে। কি যন্ত্রণা! এখন তুমি শুনছ কেউ বলছে সে ওসিয়ত করেছে, তার সম্পদ হিসেব হয়ে গেছে। কেউ বলছে তার জিহবা ভারী হয়ে গেছে, আত্মীয় স্বজনদের চিনতে পারছ না, কারো সাথে কথা বলছো না। তখন তুমি কেবল তাকিয়েই আছো আর কানে কিছু কথার আওয়াজ পাচ্ছ, কিন্তু এক শব্দ বলেও জবাব দিতে পারছো না। এ অবস্থায় নিজেকে কল্পনা করো তো, আদম সন্তান যখন তোমাকে বিছানা থেকে গোসলের জায়গায় নেওয়া হবে, তোমাকে গোসল করানো হবে, কাফন পরানো হবে, তোমাকে একাকী রেখে চলে যাবে তোমার পরিবার পরিজন। তোমাকে নিয়ে কাঁদবে তোমার বন্ধু বান্ধব এবং ভাই ব্রাদার। গোসলকারী বলবে, অমুকের স্ত্রী কোথায়, কোথায় এতিম সন্তানগুলো? তোমাদের বাবাকে দেখে যাও, আজকের পর তাকে আর দেখতে পাবে না তোমরা। কবিতায় ব্যক্ত করা যায়, হে ধোকায় মত্ত, তোমার কি হয়েছে? কি নিয়ে তুমি খেলায় লিপ্ত? তুমি কত আশা বাঁধছ, স্বপ্ন সাজাচ্ছ, ওদিকে মৃত্যু তোমার সন্নিকটে। লোভ একটা দীর্ঘ সাগরের নাম, যার মাঝে দুনিয়াটা একটা নৌকার মতো। তাই তুমি ধ্বংস হওয়া থেকে সাবধান থেকো। নিশ্চিত হও মৃত্যু হঠাৎ করেই তোমাকে এসে পাকড়াও করবে। দেখো এই তো কিছুকাল পরে তুমি ওসিয়ত করবে, তাকিয়ে থাকবে ভাবি এতিম সন্তানদের মুখে, এদিকে ওদিকে শোকাতুর তাদের মা কাঁদছে কেমন শ্বাসরুদ্ধ হয়ে, গাল চাপড়ে। এতদিন যে ছিল পর্দার আড়ালে, আজ বেখেয়াল হয়ে পড়ছে কারো দৃষ্টিগোচরে। এসেছে তোমার কাফন প্রস্তুত হয়ে তোমার কাছে, অবশেষে মাটিতে তুমি পড়েছে, তোমার উপরে মাটি বালি। এখন তুমি কি করবে? জলিলুল কদর সাহাবী আবু দারদা এর উপদেশ। তিনি বলেন, 3 ধরনের লোক আমাকে হাসায় আর 3টি জিনিস আমাকে কাঁদায়। আমাকে হাসায় সে যে দুনিয়া নিয়ে চিন্তায় মত্ত, অথচ মৃত্যু তাকে খুঁজে ফেরে। গাফিল আমাকে হাসায়, সে গাফিল, অথচ সে ছাড় পাবে না কিছুতেই। আমাকে হাসায় সারা শরীরে হেসে পড়া লোকটা, অথচ সে জানে না আল্লাহ তার প্রতি সন্তুষ্ট নাকি বেজার। আমাকে কাঁদায় মুহাম্মদ ও তার সাথীদের বিচ্ছেদ, মৃত্যু যন্ত্রণার সময় আগত বিপদ, আর আল্লাহর সামনে দাঁড়ানোর সময়টা, যেদিন সকল গোপনীয়তা প্রকাশ হয়ে যাবে। এরপরে জানা নেই প্রত্যাবর্তন জান্নাতে হবে নাকি জাহান্নামে। আবু দারদা বা আবু জার বলেন, তোমরা মরার জন্য জন্ম নিয়েছ, তোমরা ধ্বংস হওয়ার জন্য আবাদ করছ। তোমরা নশ্বরের প্রতি লোভী আর অবিনশ্বরের প্রতি অনীহ। ইমাম কুরতুবী আত-তাজকিরা গ্রন্থে বলেন, শোনো, যে সম্পদ তুমি জমা করেছিলে কোথায় সেগুলো? বিপদ আপদের জন্য যে প্রস্তুতি নিয়েছিলে সেগুলো আজ কোথায়? আজ তোমার মৃত্যুর সময় তুমি রিক্ত হস্ত। তুমি ছিলে ধনী, সম্মানিত, কিন্তু এখন দিনহীন, অপমানিত। হে বোঝার বন্দী, তোমার এখন কি হলো? শোনো, এখন তো তোমাকে তোমার পরিবার ও বাড়ি থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। কোন জিনিস তোমার থেকে সঠিক পথ গোপন রেখেছে? দীর্ঘ সফরের পাথেয় জোগাড় ও কঠিন সময়ের প্রস্তুতির ক্ষেত্রে তোমার গুরুত্ব কমিয়ে দিয়েছে। তুমি কি জানতে না? হে ধোকায় মত্ত, তোমাকে সফর করতে হবে এক কঠিন বিপদ দিবসের প্রতি। সেদিন তোমার কোনো তর্ক বিতর্কই তোমার কাজে আসবে না। সেদিন তো তুমি তোমার মহান মালিক, মহাবিচারক আল্লাহর সামনে দাঁড়াবে। না তোমার হাত নড়বে আর না তোমার পা নড়বে। তোমার জিহবা কথা বলবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ ও শরীরের কাজকর্ম নিয়ে। যদি আল্লাহ তোমার প্রতি রহম করেন তবেই তুমি জান্নাতে যেতে পারবে, অন্যথায় জাহান্নামী হবে তোমার ঠিকানা। হে গাফিল, কেন তুমি এসব অবস্থার বিষয়ে উদাসীন? আর কত গাফিলতি ও শিথিলতায় ডুবে থাকবে? তুমি কি মনে করো বিষয়টা ছোট কিছু? তুমি মনে করছো অল্পতেই কেটে যাবে এই বিপদ? তুমি কি মনে করছো তোমার অবস্থা তোমার উপকারী হবে? যখন তোমার সফরের সময় আসবে, না তোমার সম্পদ তোমাকে মুক্ত করবে, যখন তোমার আমল তোমার কাছ থেকে পলায়ন করবে, না তোমার লজ্জা তোমার কাজে আসবে, যখন তোমার পদযুগল পদস্খলিত হবে, না তোমার বন্ধু বান্ধব তোমাকে সহানুভূতি দেখাবে, যখন তোমাকে হাসরের ময়দানে একত্র করা হবে। না, আল্লাহর কসম, তোমার ভুল ধারণা। অচিরেই তুমি জানতে পারবে। তুমি অল্পতে সন্তুষ্ট হও না, হারাম খেতেই থাকো, তোমার পেট পড়ে না,
উপদেশের পর উপদেশ দেয়া হয়, তুমি শোনো না। শান্তি ধমকি তোমাকে টলাতে পারে না। তোমার স্বভাব পরিবর্তন হয় কামনা বাসনার পালে যখন হাওয়া লাগে, এলোমেলোভাবে চলে তোমার জীবন। তোমার কাছে থাকা নানান জিনিসের ভাণ্ডার তোমাকে আকৃষ্ট করে রাখে। তোমার সামনে কি সময় আসছে তার কোনো খেয়াল নেই তোমার। হে গাফিলতির ঘুমে ঘুমন্ত, হে অন্ধের ন্যায় ঘুরতে থাকা গাফিল, আর কত গাফিলতি আর শিথিলতার মাঝে থাকবে? তুমি কি মনে করো তোমাকে ছেড়ে দেয়া হবে? আগামীকাল তোমার কোনো হিসাব নেওয়া হবে না? না তুমি মনে করো ঘুষ দিয়ে মৃত্যু থেকে পার পাবে? না তুমি মনে করো মৃত্যু ন্যায্য ও ঘুষের মাঝে পার্থক্য করে? না, আল্লাহর কসম, তোমার সন্তান সম্পদ তোমার কাছ থেকে মৃত্যুকে দূরে রাখতে পারবে না। ক্ষমাপ্রাপ্তরাও তোমার কোনো উপকার করতে পারবে না। কেবল তোমার নেক আমলই তোমার উপকারে আসবে। সুসংবাদ তার জন্য যে শোনে এবং হৃদয়ঙ্গম করে। সুসংবাদ তার জন্য যে উপদেশের বাস্তবায়ন করে, যে কামনা বাসনা থেকে নিজের নফসকে বিরত রাখে, যে বুঝে নেবে যে সফল সেই যে তওবা করে, অনুতপ্ত হয়। আর মানুষ যা চেষ্টা করে তাই পায়। যে চেষ্টা করে অচিরেই তার মেহনত রঙিন উজ্জ্বল করবে তার আমল নামা। এই শিথিলতা থেকে সাবধান হও। তোমার নেক আমলকেই তোমার প্রস্তুতির আধার বানাও। তুমি গুনাহের মাঝে ডুবে থেকো, পাপিষ্ঠের মতো কাজ করে নেককারদের মঞ্জিল পাওয়ার দুরাশা রেখো না। নির্জনে যখন থাকো তখন মনে রেখো আল্লাহ সর্বদা তোমাকে দেখছেন। মিথ্যা আশা তোমাকে যেন ধোকায় না ফেলে। দুনিয়া বিমুখ হও। দুনিয়ার জীবন কাজে লাগিয়ে আখিরাতের পথেও প্রস্তুত করো। আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও, উত্তম আমল করো, সেটাই তো পাথেয়। দুনিয়ার এত কিছু জমা করো না যা তুমি জমা করো সবে ধ্বংস হবে, নিঃশেষ হবে। তুমি এমন দলের সাথী হতে চাও যাদের সবার পাথেয় আছে, কিন্তু একাই তুমি পাথেয় শূন্য। যখন তুমি সফর করলে পাথেয় শূন্য হয়ে, অথচ তোমার সফর সঙ্গীদের কাছে থাকে ভরপুর পাথেয়, মৃত্যুর পর তুমি একই অবস্থায় পড়লে। সবাই পাথেয় নিয়ে গেল, তুমি শূন্য হাতে গেলে। আত্মসংশোধনে মৃত্যুকে স্মরণ করার প্রভাব। আত্মার সংশোধন ও সংস্কারে মৃত্যুর স্মরণ অনেক বড় প্রভাব ফেলে। কারণ মানুষের আত্মা দুনিয়া ও দুনিয়ার বিলাস ব্যসনে প্রভাবিত থাকে। এ জীবনে দীর্ঘকাল স্থায়ী হওয়ার আশা রাখে। কখনো কখনো গুনাহের দিকে ঝাঁপিয়ে পড়ে, কখনো কখনো ইবাদতে ঘাটতি করে। কিন্তু যদি মৃত্যু সর্বদা বান্দার মনের মধ্যে শটান হয়ে বিরাজ করে, তবে বান্দার চোখে দুনিয়ার মূল্য কমে আসে। মৃত্যুর স্মরণ বান্দাকে তার নফসের সংশোধনে বক্রতাকে সঠিক করতে সচেষ্ট করে। আনাস বিন মালিক হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুনিয়ার স্বাদ বিনষ্টকারী মৃত্যুকে অধিক পরিমাণে স্মরণ করো। জীবনের সংকীর্ণতায় কেউ যদি মৃত্যুকে স্মরণ করে, তবে তার জীবনে প্রশস্ততা আসে। আর প্রশস্ততায় মৃত্যুকে স্মরণ করলে জীবন সংকীর্ণ হয়। ইবনুল মুবারক উল্লেখ করেন, সালিহ আল মুররি বলেন, মৃত্যুর স্মরণ যখন কিছু সময়ের জন্য আমাকে ছেড়ে যায়, তখন আমার অন্তর কলুষিত হয়ে পড়ে। দাক্কাক বলেন, যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে সে তিনটি জিনিসের দান পাবে: ক, দ্রুত তওবা করা; খ, হৃদয়ের পরিতুষ্টি; গ, ইবাদতে উদ্যম। আর যে মৃত্যুকে ভুলে যায়, তিনটি জিনিস তার কাছে দ্রুত এসে পড়ে: ক, তওবার দীর্ঘসূত্রতা; খ, যথেষ্টতায় পরিতুষ্ট হতে না পারা; গ, ইবাদতে অলসতা। কুরতুবী বলেন, মৃত্যুর স্মরণ এ ক্ষণস্থায়ী জীবনের প্রতি বিরক্তিবোধ ও অনাগ্রহ তৈরি করে, আর জীবনের প্রতিটি মুহূর্তে চিরস্থায়ী আখিরাতের প্রতি অভিমুখিতা সৃষ্টি করে। তিনি বর্ণনা করেন, এক নারী আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তার অন্তরের কাঠিন্যের অভিযোগ করল। তখন আয়েশা তাকে বললেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তোমার অন্তর নরম হবে। সে নারী এমনটাই করল, ফলে তার অন্তর সত্যি নরম হল। ইমাম কুরতুবী বলেন, আলিমগণ বলেন, মৃত্যুর স্মরণ পাপে প্রবেশ হতে ভীত রাখে, শক্ত অন্তরকে নরম করে, দুনিয়ার আনন্দ দূর করে, বিপদ আপদ সহজ করে দেয়। কুরতুবী আরও বলেন, আলিমগণ বলেন, অন্তরের জন্য কবর জিয়ারতের চেয়ে সঠিক উপকারী কিছু নেই, বিশেষ করে যদি কারো অন্তর কঠিন শক্ত হয়। যার অন্তর শক্ত, তাকে শক্ত অন্তরের চিকিৎসা করতে হবে তিনটি কাজের মাধ্যমে: এক, নিজের সময়কে
যে বাজে কাজে নষ্ট করে তার উৎপাটন করতে হবে ইলমের মজলিসে হাজির হয়ে ওয়াজ উপদেশ, করণীয় স্মরণ করা, জাহান্নামের ভয়, জান্নাতের উৎসাহ, নেককারদের ঘটনাবলী শুনে, কারণ এসব আলোচনা অন্তরকে নরম করে। 2. মৃত্যুর স্মরণ। যার অন্তর শক্ত তাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। যে মৃত্যু দুনিয়ার ভোগ বিলাসিতা, স্বাদ ধ্বংস করে দেয়, মানুষের কাছ থেকে তাকে আলাদা করে, সন্তান সন্ততিকে এতিম করে। 3. মুমূর্ষ ব্যক্তিকে অবলম্বন করা। মরণাপন্ন ব্যক্তিকে অবলোকন করা, তার মৃত্যু যন্ত্রণা দেখা, মৃত ব্যক্তির অবলোকিত অবস্থার কথা চিন্তা করা মানুষের অন্তর থেকে দুনিয়ার ভোগবিলাসের আকাঙ্ক্ষা দূর করে দেয়, অন্তর থেকে আনন্দ মুছে দেয়, চোখের ঘুম ও শরীরের আরাম কেড়ে নেয়, আমলে উৎসাহী এবং সচেষ্ট করে, ইবাদতে মুজাহাদ বাড়িয়ে দেয়। হাসান বসরি রহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি একবার এক রোগীকে দেখতে গেলেন। তাকে তিনি মৃত্যু যন্ত্রণায় কাতরাতে দেখলেন। তিনি তখন তার এ কঠিন অবস্থার প্রতি দৃষ্টি দিলেন। রোগীকে দেখে ঘরে ফিরলেন। ঘর থেকে যেমন বেরিয়েছিলেন, ঘরে ফিরলেন ঠিক তার উল্টো অবস্থা, বিবর্ণ চেহারা নিয়ে। ঘরের লোকেরা বলল, আল্লাহ আপনার উপরে রহম করুন, খাবার প্রস্তুত। তখন তিনি বললেন, হে আমার পরিবার, তোমরা তোমাদের খাবার পানীয় নিয়ে থাকো। আল্লাহর কসম, আমি মৃত্যু দেখেছি। যতদিন না মৃত্যুকে আলিঙ্গন করে নিচ্ছি ততদিন আমি আমল করে যাব। আবু দারদা বলেন, যে মৃত্যুকে অধিক স্মরণ করে তার আনন্দ বিলোপ পায়, হিংসা কমে যায়। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।